নিরালায় নির্জনে তিনি ইবাদত করতে ভালোবাসতেন। আর নবীজির বিবি নবীজির চেয়ে 15 বছরের বড় আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে কুবরা বলা হয়, কুবরা মানে বৃদ্ধা। নবীজির চেয়ে নবীজির যদি এমন করে 25 বছরে বিয়ে হয়, তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আরো 15 বছর, নবীজির চেয়ে 15 বছরের বড় আম্মা জান খাদিজা কেমন স্বামী প্রেমী। ওই হেরা গুহাতে নবীজি ধ্যান করতে, আর বিবি 2 বেলা পাহাড়ের পাথর কামড়ে কামড়ে নিজ স্বামীর কাছে খানা পৌঁছাতে। সুবহানাল্লাহ পড়েন, আমরা কেন পারবো না? ওই জায়গায় আয়াত নাযিল হলো, লম্বা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে চা সারা জীবন খেয়েছে, আজকের দিন বন্ধ রাখো। আজকের দিন আর চা খাবেন না, এক ধ্যানে কোরআনের তাফসীর শুনেন। কোরআন শুনতে শুনতে কথা বলাও হারাম, মনের কান দিয়ে শুনতে হবে, খাওয়া তো দূর কি বাত হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকে 30 নম্বর পারায় বলেন, 5টা আয়াত নাযিল হলো। 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন, আল্লামা বিল কলম, ও নবী আমি আল্লাহ আপনাকে কলমের মাধ্যমে সুশিক্ষা দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন কলমের মাধ্যমে শিক্ষিত বানিয়েছি আমি আল্লাহ আপনাকে, আপনিও শিক্ষিত না। কলম শিক্ষার মূল উৎস, কলম দিয়েই তো শিক্ষা এসেছে। ওরে মুসলমান, পৃথিবী আসমান তৈরি করার আগে আল্লাহ কলমকে হুকুম দিলেন, কলম লেখো। কলম লিখতে শুরু করলো, কিয়ামত পর্যন্ত যা যা ঘটবে লেখা কমপ্লিট হলো। আমার আল্লাহ সেই অনুপাতে কোন হুকুম দিলেন, ফায়াকুন, সব হয়ে গেল। সুবহানাল্লাহ। কলমের শিক্ষার মূল উৎস হলো কলম, শিক্ষার সোর্স হলো কলম। কলম দিয়ে শিক্ষা এসেছে। একটা মানুষের পকেটে যদি কলম থাকে, আপনি তাকে দেখে কি ভাববেন, লোকটা শিক্ষিত না অশিক্ষিত? কবরস্থানে ওয়াজ করছি না, একটু আওয়াজ দেন। আপনার ছেলের বয়সী, নাতির বয়সী, ভাইয়ের বয়সী, দাদার বয়সী কলম যার পকেটে থাকবে, ওই ছেলেটাকে মানুষ যখন দেখবে কি মন্তব্য করবে, শিক্ষিত না অশিক্ষিত? শিক্ষিত, হয়তো হায়ার এডুকেটেড না, উচ্চ শিক্ষিত না, কিন্তু মানুষ জানবে যে লোকটা অন্তত লেখা পড়া জানে। এই তো একটা মানুষের পকেটে টেস্টার, ওই যে কারেন্ট চেক করে, টেস্টার দেখলে মানুষ তারা কি ভাববে? হ্যাঁ, লাইনম্যান বা ইলেকট্রিশিয়ান, কারেন্টের কাজ জানে, এটাই তো। তো যার পকেটে টেস্টার দেখবে তাকে মানুষ শিক্ষিত ভাববে না, তাকে ভাববে যে সে কারেন্টের কাজ জানে। কিন্তু যার পকেটে কলম থাকবে, মানুষ জানবে অন্তত লেখাপড়া না জানলে কলম নিয়ে ঘুরতো না। তাহলে চিন্তা করেন কলমের ব্যাপারে কেন নবীর ব্যাপারে আল্লাহ আলোচনা করবেন, কলমের শপথ কেন করলেন? আল্লাহ কোরআনে বলেছেন, আফালা তাকিলুন, কোরআন নিয়ে গবেষণা করো। আফালা তাতাদাব্বারুন, কোরআন নিয়ে ফিকির করো, গবেষণা করো। আফালা তাতাফাক্কারুন, কোরআন নিয়ে ফিকির করো। যত চিন্তা করবে কোরআনের এক একটা ওয়ার্ড নিয়ে, এক একটা বাক্য নিয়ে, এক একটা শব্দ নিয়ে যদি তুমি গবেষণা করো, নিত্য নতুন গবেষণার ফল তুমি পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন মাজিদ এমন একটা গ্রন্থ, এমন একটা শিক্ষার মহাসমুদ্র, ইলমের মহাসমুদ্র, জ্ঞানের মহাসমুদ্র। এতে ডুব দেওয়া যায় কিন্তু তলা খুঁজে পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা শোন, সারা পৃথিবীর যত গাছগুলি আছে, কাঠগুলি আছে, সব গাছগুলি কেটে কেটে যদি কলম
বানাও, আর সারা পৃথিবীতে যত সমুদ্র আছে সব সমুদ্রের পানি নিয়ে যদি কালিতে পরিণত করো, এই গাছগুলো কেটে কলম আর সমুদ্রের পানি নিয়ে কালি, এই কলম আর কালি নিয়ে যদি কিয়ামত পর্যন্ত আমার কালামের ব্যাখ্যা লিখতে শুরু করো, লা নাফিদাত কালিমাতুল্লাহ, আমি আল্লাহ আমার কালেমার ব্যাখ্যা লিখে শেষ করা সম্ভব না। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সেই কোরআনের ব্যাখ্যা আমি মনিরুল ইসলাম আমি কি করে শেষ করতে পারি? পৃথিবীর কারোর হিম্মত নাই কোরআনের ব্যাখ্যা করে শেষ করবে। যত গবেষণা করবেন তত গবেষণা লব্ধ নতুন জ্ঞান পাবেন। কোরআন দিয়ে আমি প্রমাণ করেছি, হাজার হাজার বছর আগে হেডফোনের কথা কোরআনে আছে। যুবকরা মনে করছে মোবাইল তৈরি হলো তো কত বছর, কিছু বছর, হেডফোন তো তার আরো পরে, তো এই কথা কোরআনে থাকবে কি করে? জি 29 নম্বর পারা সূরা নূহ পড়বেন, শুরুতেই আল্লাহ বলে দিয়েছেন হেডফোনের কথা, তবে শব্দ চয়নটা আলাদা। আমি সেদিকে আজকে যাব না। কোরআনে যে এত জ্ঞান আছে, এত জ্ঞান আছে, যত পড়বেন তত নিত্য নতুন আবিষ্কার করতে পারবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার কালামের অনুসারী হও, আমার কালাম দিয়ে জীবন চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, পরিবার চালাও। কোরআন দিয়ে যদি তুমি তোমার পরিবার চালাও, রাষ্ট্র চালাও, সমাজ চালাও, দেশ চালাও, ফ্যামিলি চালাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার রাসূল বলেছেন, কোরআন দিয়ে যখন চালাবে অশান্তির সব দরজা বন্ধ হয়ে গিয়ে আমার আল্লাহ কুদরতের শান্তির দরজা খুলে দেবে। সমাজে কোরআন নাই, কোরআন থেকে দূরে গান বাজনা ভরে গেছে, হোম থিয়েটারে ভরা। এক সময় এমন সময় ছিল, বৃদ্ধ বাবাজি দাদু ভাইরা জানেন, রাস্তা দিয়ে হেঁটে গেলে ঘরের ভিতর থেকে ফজরের পর কোরআনের আওয়াজটা রাস্তা দিয়ে পাওয়া যেত, কিন্তু এখন সকালবেলা রাস্তা দিয়ে হাঁটবেন, গানের আওয়াজ পাবেন, হোম থিয়েটারের আওয়াজ পাবেন গো, ওই কোরআনের আওয়াজ মিটে গেছে। কথা ঠিক বলছি না ভুল? কিছু বছর আগে চিন্তা করেন, যখন এসব মোবাইল ওঠেনি, এত কিছু ওঠেনি, তখন সব মাটির ঘর ছিল বেশি। ঠিক বলছি না ভুল বলেন দাদু ভাই? ভিতর দিয়ে ফজরের নামাজ পড়ে মা বোন কোরআন পড়তেন, আব্বাজি দাদু ভাইরা কোরআন পড়তেন, আর ফজরের নামাজ পড়ে আমরা যখন মসজিদ থেকে যেতাম তখন ওই ঘরের ভিতর থেকে কোরআনের গুনগুন আওয়াজটা আমরা শুনতে পেতাম। আজ বর্তমানে তো আর সে আওয়াজ কানে পড়ে না। কোরআন থেকে বহু দূরে আমরা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শিক্ষা দিলেন নবীর মাধ্যমে। আজ পৃথিবীর ময়দানে যারা কোরআনের হাফেজ আলেমদের সকলের শিক্ষক হলো রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে সবথেকে উচ্চ শিক্ষা হলো, সবথেকে মর্যাদাপূর্ণ শিক্ষা হলো কোরআনের শিক্ষা। কারণ আমি শিখেছি আমার ওস্তাদের থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের থেকে, তিনি শিখেছেন তার ওস্তাদের থেকে, এইভাবে সিরিয়াল ওয়াইজ যেতে যেতে ইমামে আজম আবু হানিফা, তারপরে তাবেঈন, তারপরে তাবেঈন, তারপরে সাহাবী, সাহাবীগণ শিখেছেন নবীর কাছ থেকে। তাহলে আসল শিক্ষা এসেছে রাসূলুল্লাহর কাছ থেকে। সুবহানাল্লাহ পড়েন। যেই শিক্ষার শিক্ষক হলো রাসূল, সেই শিক্ষার চেয়ে উত্তম শিক্ষা হতে পারে? যার গুরু হলো রাসূল, তাহলে সেই শিক্ষাটা কিভাবে ওয়ার্ল্ডে ন্যূনতম মানের হতে পারে? আরবি শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা হলো সারা ওয়ার্ল্ডে এক নম্বর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, বহু ফ্যামিলিতে এখনো কোরআন জানে না। এমএ পাস, বিএ পাস, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, সব কিছু কমপ্লিট করে ফেলেছে, বিশাল কোয়ালিফাইড, অনেক কোয়ালিফিকেশন আছে তার, কিন্তু জিজ্ঞেস করো কোরআন জানে? বলে ওইটা বাদ দিয়ে সব জানে। ইংরেজিতে ঘন্টার পর ঘন্টা কথা বলবে, এতে পটু। কোরআন জিজ্ঞেস করো, কোরআনের আদর্শ, কোরআনের শিক্ষা তার ভিতরে আর নাই। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূল কত শিক্ষিত। রাসূলুল্লাহর ব্যাপারে সূরা নূহের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন, এটা একটা অক্ষর, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আমার নবীকে তারা বলেছিল কাফেরেরা মূর্খ, অশিক্ষিত। আমার নবীকে কথা বলার পর আমার নবীকে জাদুঘর বলেছিল, আমার নবীকে জ্যোতিষী বলেছিল, আমার নবীকে কত গরিব বলে, কত কিছু বলে তারা অপমান করলো। আমার আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিতে গিয়ে সূরা নূহ আল্লাহ অবতীর্ণ করলেন। সূরা নূহ অবতীর্ণ করার
করে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ কলমের শপথ করলেন, কলম দ্বারা যা লেখা হয় ওই লেখার শপথ আল্লাহ করলেন। সুবহানাল্লাহ। নবীজির আদর্শের কথা আল্লাহ বলবেন, তার আগে কলমের শপথ আর লেখার শপথ কেন নিলেন? এইটা তো ভাবতে হবে, এটা তো গবেষণা করতে হবে। মনে করেন কেউ বলছে মনিরুল ইসলাম আমার নামে, কেউ বলছে আল্লাহ অহংকার দূর করুক, কেউ বলছে যে ও হাফেজ সাহেব, মাওলানা, ডাক্তার অমুক, কিন্তু বলার আগে বলছে লাইটের কসম, প্যান্ডেলের কসম, মাইকের কসম, ক্যামেরার কসম, রাস্তার কসম, এই সব উল্টো পাল্টা কসম করে বলছে মনিরুল ইসলাম হাফেজ, মাওলানা, অমুক তমুক। কথাটা কেমন হয়ে গেল না বাবাজি? যদি আপনার নামে কেউ বলে আপনি ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, উকিল, সাংবাদিক, সাহিত্যিক, ব্যারিস্টার যাই হন, আপনি একজন উচ্চ পদস্থ কর্মী, তাহলে আপনার নামে কেউ গুণগান গাইবে, তার আগে সব উল্টো পাল্টা কসম করে আপনার নামে কিসের গুণগান? হ্যাঁ, আল্লাহর কসম করলেন, সেটা আলাদা। তাহলে আল্লাহ নবীর নামে বলতে চাইছেন, কাফেররা নবীকে অপমান করলো, আল্লাহ নবীকে সান্ত্বনা দিচ্ছেন, দিতে গিয়ে আল্লাহ বলছেন ওয়াল কলামি, আমি আল্লাহ কলমের শপথ করলাম, কলমের কসম করলাম, ওয়া মা ইয়াসতুরুন, এবং কলম দ্বারা যা যা লেখা হয় সেই লেখার শপথ করলাম। সুবহানাল্লাহ। পড়ে আমি দুটো শব্দ নিয়ে ভেবেছি, নবীর ব্যাপারে বলবেন তো কলমের কি সম্পর্ক নবীর সাথে, লেখার বা কি সম্পর্ক নবীর সাথে? আল্লাহ রাব্বুল আলামিন কলম এবং লেখার শপথ দিয়ে বোঝাতে চাইলেন নবীজি আপনার স্বগোত্রীয় মানুষেরা, বংশের মানুষেরা আপনাকে এমন করে অপমান করেছে, মূর্খ বলে অপমান করেছে, লেখাপড়া জানেন না বলে অপমান করেছে। ও নবী, আমি কলমের শপথ, লেখার শপথ করে বললাম আপনি রাসূল হলেন শিক্ষিত। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ কলম আর লেখার শপথ করে বললেন নবী, যারা আপনাকে পাগল বলেছে, অশিক্ষিত পাগল, আপনি তো পাগল না। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আমি আপনার প্রভু, আমি আপনার খোদা, আমি আপনার আল্লাহ, আমার অনুগ্রহে আপনি পাগল নয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি তো পাগল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। তারা আপনাকে কষ্ট দিয়েছে, আপনি সবর করেছেন, আমি আল্লাহ সবরকারীকে ভালোবাসি। আমি আপনার সবর করার কারণে আমি আপনার নিরবচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখলাম। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, তারা আপনার চরিত্র নিয়ে কথা বলেছে, আমি আল্লাহ জানিয়ে দিলাম সারা পৃথিবীর সকল চরিত্রের উপরে আমি আল্লাহ আপনার চরিত্রটাকে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা আপনাকে পাগল বলেছে, তো আপনিও অপেক্ষা করুন, দেখতে থাকুন, আর তারাও দেখতে থাকুক বিআইয়িকুমুল মাফতুন, আসলে পাগল কারা। আপনি পাগল না যারা আপনার পাগল বলেছে তারা পাগল, আপনি দেখতে থাকুন, সময় আছে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। কাফের বেঈমানেরা আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি সবর করুন, ঢিলা দিয়ে দিন, সুতোর ছেড়ে দিন। আমি আল্লাহ যেদিন সুতোর টান মারবো, ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আমার ধর পাকড় এত মজবুত, আমার ফাঁদে যখন চলে আসবে তখন পরিত্রাণ পাওয়ার কোনো সুযোগ থাকবে না। এজন্য আমার নবী হলেন সবথেকে শিক্ষিত। রাসূল নিজে বলেছেন, রাসূলুল্লাহর হাদিস, বুইস্তু মুআল্লিমান, আমাকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন শিক্ষকের শিক্ষক করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজের ব্যাপারে বলেন, এ সাহাবীরা শোনো, আনা মাদিনাতুল ইলমি ওয়া গালিয়ুম বাবুহা। আমি নবী হলাম জ্ঞানের রাজ্য, আমি হলাম জ্ঞানের শহর, আমি হলাম জ্ঞানের রাজ্য। আর ওই রাজ্যে ঢোকার দরজা হলো আমার ছোট জামাই আলী। সুবহানাল্লাহ। আমার রাসূল নিজে বলেছেন আমি জ্ঞানের রাজ্য, আমি জ্ঞানের শহর, আর আমার ওই শহরে প্রবেশের দ্বার হলো আমার জামাই আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা একটু বেটে মানুষ ছিলেন, শর্ট হাইট ছিল তার, কিন্তু বুদ্ধি কম ছিল না বেশি। বলেন কি বাবাজি?
একটু নাটা মানুষ শর্ট হাইট, ক্ষমতাও আল্লাহ যেমন দিয়েছেন বুদ্ধিও তেমন দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। রাসূল বললেন আমি হলাম জ্ঞানের রাজ্য, আমার রাজ্য প্রবেশের দ্বার হলো আমার আলী। একদিন তিনজন সাহাবী হেঁটে যাচ্ছেন, একদিকে আছেন আবু বকর, একদিকে আছেন ওমর, আর মাঝখানে আছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। দুই দিকে দুজন লম্বা, মাঝখানে আলী পেটে মানুষ। খুব চিন্তা করেন ব্রেন কাকে বলে দেখেন, তারা নিজেদের ভিতরে কিভাবে মাশকারা করেছেন একটু দেখেন। হযরত আবু বকর একদিকে উমর, উমরকে ডেকে বলছে, উমর আলী নুকতাতুন কাবাইনা লানা, আলী হলো লানার মাঝখানে নুনের যেমন ছোট্ট একটা নুকতা, যারা আরবি জানেন বুঝতে পারবেন। লানার মাঝখানে লানা লিখতে গেলে আমার হাতের দিকে তাকান যারা জানেন না, এই হলো লাম, এদিকে লম্বা, এভাবে উঠে আবার এদিকে একটা লম্বা, একদিকে লাম লম্বা, একদিকে আলিফ লম্বা, মাঝখানে এখানে একটা বিন্দু মাত্র, ছোট্ট একটা ফুটকি বিন্দু, এই বিন্দুটাই হলো নুন। সুবহানাল্লাহ পড়ে। আবার দেখেন একদিকে লাম লম্বা, একদিকে নুন লম্বা, মাঝখানে কি, একদিকে লাম লম্বা, একদিকে আলিফ লম্বা, মাঝখানে কি আছে, নুন। নুন ওই নোক্তাটাই হলো নুন। নোক্তা উঠে গেলে নুন থাকবে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, আবু বকর আলী নুকতাতুন কাবাইনা লানা, লানার মাঝখানে যেমন নুনের নোক্তা, তোমার আমার মাঝখানে তেমন আলী। সুবহানাল্লাহ পড়েন। ঘটনা শুনছেন বাবাজি, ঝগড়া না, দেখেন বুদ্ধি দিয়ে হিকমত। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, যখন মূর্খের সাথে দেখা হবে তর্কে জড়াবে না, শুধু সালাম দিয়ে পালিয়ে যাও। কারণ মূর্খের কাছে শিক্ষিতরা হার মেনে যায়। ঠিক বলছি না ভুল বলে? ও মূর্খ যেটা বুঝবে যে আমি যেটা বুঝেছি এটা ঠিক, তো ওটাই তোমাকে মানতে হবে। তুমি হাজার যুক্তি দিলেও তোমার যুক্তি মূর্খের কাছে খাটবে না। এজন্য মূর্খ যারা, পাগল যারা, তাদের সাথে কথা বেশি বাড়াবেন না। আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম, বাস সরে যান। যত কথা বলতে যাবেন তত ফাঁদে পড়বেন। আল্লাহ কোরআনে বলে, তিনজন সাহাবী কেমন বন্ধু দেখেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, তিনি মুচকি হেসে উত্তর দিলেন, এ আবু বকর ভাই শোনো, এ ওমর ভাই শোনো, আমাকে তোমরা অপমান করে পার পাবে না। আমি নুন আছি বলেই আমার ছোট্ট একটা বিন্দু, ছোট্ট একটা নোক্তা, আমি আলী আছি বলে তোমাদের দুজনের অস্তিত্ব আছে। আমি নোক্তাটাই যদি উঠে যাই, আমার যদি মূল্য তোমাদের কাছে না থাকে, আলী রে, এ আমার আবু বকর ভাইজান শুনুন, লাম আলিফ জাবার লা, আর লাম জাবার লা, নুন আলিফ জাবার না, লাম জাবার লা, নুন আলিফ জাবার না, লা না, নুনটা যদি উঠে যায় তাহলে একদিকে আলিফ পড়ে থাকে, একদিকে লাম পড়ে থাকে। লাম আলিফ জাবার কি হয় যারা জানেন একটু বলে? লাম আলিফ জাবার কি? লা। তো লা মানে কি বলে? ওই সব কি জানি, গান বাজনা বলতে বলে, দুই একটা বলি। সারা জীবন কালেমা পড়ে গেলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা জীবন কালেমা পড়েছে, অর্থ জানে না। লা মানে নেই, লা মানে কি? নাই। ইলাহা কোন উপাস্য, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। তা লা মানেটা কি হলো? নেই, নেই। ও ভাইরা আমার, লা মানে হলো নেই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু বকর ওমর শোনো, আমি নুন আছি বলেই তোমরা দুজনের অস্তিত্ব আছে, অর্থ আছে। আর আমি নুনের নোক্তাটাই যদি উঠে যায় তো লাম আলিফ জাবার এক জায়গায় হয়ে গেলে লা, তার মানে নাই, আমি আলী ছাড়া তোমাদের দুজনের মূল্য নাই। সুবহানাল্লাহ পড়ে। বুদ্ধি আছে না নাই গো? ব্রেন আছে না নাই? কত ব্রেনি ব্রিলিয়ান্ট ছাত্র দেখেন। সুবহানাল্লাহ। কেন হবে না? যার শ্বশুর এত ব্রিলিয়ান্ট,
তার জামাই ব্রিলিয়ান্ট হবে না তা কি হয়? সুবহানাল্লাহ বিহামদি। ভাইরা আমার, আল্লাহর নবী হলেন শিক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে অনেক জ্ঞান এমন দান করেছেন যা বর্তমানের বিজ্ঞানীরাও জানে না। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় বিজ্ঞানী আপনাকে প্রমাণ দেই। নবীজির কাছে একজন বুস্তানা নামের ইহুদি এসে প্রশ্ন করে, হে মোহাম্মদ মুসলমানদের নবী, আমার একটা কোশ্চেন আছে, যদি তুমি আনসার সঠিক দিতে পারো, রাইট আনসার দিতে পারো, আমার যুদ্ধের দরকার নাই, হিংসার দরকার নাই, আমি আমার ইহুদি ধর্ম ছেড়ে তোমার হাতে ইসলাম কবুল করব। আল্লাহ নবীর কাছে প্রশ্ন করবে না, নবী আল্লাহর নবীকে উত্তর শিখিয়ে দেবেন না তা কি হয়? আল্লাহ নবীর কাছে প্রশ্ন করছে বুস্তানা, এ মোহাম্মদ, আমার একটা কোশ্চেন আছে, অনলি ওয়ান কোশ্চেন, একটা কোশ্চেন আছে তোমার কাছে, প্লিজ গিভ মি অ্যানসার। আমাকে উত্তরটা দিয়ে যদি সহযোগিতা করতে পারো তাহলে আমার ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার ধর্ম কবুল করব। নবীজি মাথা নিচু করে বললেন, বলো কি প্রশ্ন আছে। শোনেন কেমন নবী আমরা পেয়েছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে বললেন, এ বুস্তানা, বলো তোমার কি প্রশ্ন, আমি প্রস্তুত আছি অ্যানসার দেওয়ার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথা নিচু করে আছেন। ইহুদি বুস্তানা তাওরাতের পণ্ডিত ছিলেন। ইহুদি বলছে, মোহাম্মদ বলো গ্রহ কটা? প্রশ্ন কি? গ্রহ কটা? এই যে পৃথিবীতে বসে আছেন এটাও একটা গ্রহ, এটা কি বলে? গ্রহ। আমাদের বাচ্চারা স্কুলে পড়ে, একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারি বেদ, পাঁচে পঞ্চবান, ছয় ঋতু, সাতে সমুদ্র, আটে অষ্টম বসু, আর নয়টা আপনারা বলেন। জি, আমাদের বাচ্চারা আজ স্কুলে পড়াশোনা করে 9 নবগ্রহ, তার মানে বোঝা গেল 9টা গ্রহ। কটা গ্রহ? 9টা গ্রহ। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, নেপচুন, ইউরেনাস, প্লুটো, ভলকান, প্ল্যানেটেড, পৃথিবী, এই রকম 9টা গ্রহ বিজ্ঞানীরা বলেছে। প্রথমে তারা গবেষণা করলো, গ্রহ হলো 9টা। এরপরে ওই বুস্তানা প্রশ্ন করলো, এ মোহাম্মদ গ্রহ কটা? আমার নবী মাথা নিচু করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাম হাজির, এসে সাথে সাথে নবীজির সামনে ধরলেন 12 নম্বর পারা, সূরার নাম সূরা ইউসুফ। যেই সূরাতে ইউসুফ আর জুলাইখার প্রেমের খুব সুন্দর ঘটনা আছে, আমরা সবাই জানি। ওই সূরায় আল্লাহ শুরুর দিকে এই উত্তরটা দিয়ে দিয়েছেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। জোরে বলা যাবে নারে তাকবীর। সবাই আওয়াজ দিয়ে, আল্লাহ যদি সকলের হয় সবাই আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। হিন্দুরা তারা রামের নামে ধ্বনি দিয়ে ইসলামকে ভয় দেখাচ্ছে, আতঙ্কের মুখে ফেলে দিয়েছে, আর আমরা আমাদের আল্লাহর ধ্বনি ভুলে গিয়েছি। ঠিক বলছি না ভুল বলে? আরে কর্ণাটকের কলেজের মেয়ে যার নাম ছিল মুস্কান, পিছন থেকে গেরুয়া শিবির সব পিছন থেকে ধাওয়া করে বলল, বলো জয় শ্রীরামের ধ্বনি দাও। একা মহিলা, আপনারা ইতিহাস ভুলে যেতে পারেন, একা মহিলা মুস্কান ঘুরে দাঁড়িয়ে রামের নামে ধ্বনি না, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সারা ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা মুসলমান, আমাদের পারমাণবিক অস্ত্র নাই, বন্দুক নাই, রাইফেল নাই, বুলেট নাই, কিচ্ছু নাই। একজন আল্লাহ, তিনি আছেন না নাই? জি, আল্লাহ তাআলা নিজেই বললেন, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। সারা পৃথিবীতে যত ধ্বনি আছে, কালিমা আছে, আমি আল্লাহ আমার নামের ধ্বনিটাই হলো সবথেকে উচ্চ মানের। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে মুসলমান বসে বসে পেনশন পাচ্ছে, আল্লাহ নামের ধ্বনি দিতে লজ্জা লাগে। আরে আল্লাহ নামের ধ্বনি সর্বস্ব ক্ষমতাকে একত্র করে যদি দিতে গিয়ে লাঞ্চ ফেটে হার্ট অ্যাটাক করে যদি মারা যান, আল্লাহ নামের ধ্বনি দিতে গিয়ে মরবেন, এর চেয়ে শ্রেষ্ঠ মৃত্যু আর জমিনের বুকে হতে পারে না। একটু সবাই আওয়াজ দিয়ে বলবেন নারে তাকবীর। আর বাঘের বাচ্চা আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। আল্লাহ নামের ধ্বনি দেবেন, সওয়াব বেড়ে যাবে। আমার আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহ নামের জিকির করলে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরপুর করে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাঁকা জায়গাটা আল্লাহ সওয়াব দিয়ে ভরে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ নামের জিকির করুন। ও মুসলমান বাবাজি,
আল্লাহর নবীর উপরে আয়াত অবতীর্ণ হলো, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। সূরা ইউসুফের গ্রহ কটা আল্লাহ বলে দিয়েছেন। নবীজির সামনে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম যখন আয়াতটা পরিবেশন করলেন, আয়াতটা পড়ে শোনালেন, নবীজির সামনে ধরলেন। আল্লাহ নবী বুস্তানা নামের ইহুদিকে সামনে রেখে বলল, বুস্তানা শোন। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন আল্লাহ তার স্বপ্ন দেখিয়েছিলেন, ওই স্বপ্নটা নিজের বাবার কাছে বলল। ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইদ ক্বালা ইউসুফু লিআবিহি। হযরতে ইউসুফ আলাইহিস সালাম তার প্রিয় আব্বাকে ডেকে বলছেন, আব্বা গো, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম, আহাদা আশারা কাওকাবা, 11টা গ্রহ। সুবহানাল্লাহ পড়েন। কটা গ্রহ? বাচ্চারা স্কুলে পড়লো 9টা, কোরআন বলছে 11। হযরতে ইউসুফ আলাইহিস সালাম আব্বাজানকে বলছে, আব্বা আমি এমন একটা স্বপ্ন দেখলাম, রাআইতু, আমি দেখলাম স্বপ্নে, আহাদা আশারা, 11টা, কাওকাবান গ্রহ, ওয়াশ-শামসা সূর্য, ওয়াল কমারা চাঁদ, রাআইতুহুম, আমি দেখলাম সেগুলো সব লি সাজিদিন, আমি ইউসুফ আমার পায়ে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। 11 জন ভাইকে 11টা গ্রহ বলে আল্লাহ তাআলা কোরআনে বললেন। আল্লাহর নবী এই আয়াত যখন তেলাওয়াত করলেন, ইহুদি বুস্তানা অবাক হয়ে গেল, মুহাম্মদ কিভাবে উত্তর দিতে পারে? এ তো তাওরাতের কথা, এটা তো তাওরাতের কথা, মুহাম্মদ জানলো কি করে? এ মুহাম্মদ, তুমি সত্য নবী। যারা নবী হয় তাদের কাছে সত্যের জ্ঞান থাকে, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন প্রশ্ন নাই তারা উত্তর দিতে পারবে না, এমন কোন কোশ্চেনস নাই যারা তার অ্যানসার দিতে পারবে না। এ মুহাম্মদ, তুমি সত্য নবী, তোমার কথা সত্য। তুমি বলেছো 11টা গ্রহ, তাওরাতেও আছে 11টা গ্রহ। আমি এই মুহূর্তে ইমিডিয়েটলি আমি আমার ইহুদি ধর্ম ত্যাগ করে তোমার হাতে হাত দিয়ে পড়ে নিচ্ছি, লা ইলাহা, সকলে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বিজ্ঞানী না বিজ্ঞানী না? এবার আপনারা বলেন। আরে নবীজির কাছে ক্যামেরা নাই, দূরবীন নাই, নবীজির কাছে ল্যাপটপ নাই, কম্পিউটার নাই, ইন্টারনেট নাই, তো সেই যুগে মক্কার জমিনে দাঁড়িয়ে আমার নবী 11টা গ্রহ কি করে বলতে পারে? কত বড় বিজ্ঞানী আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কমিটি একজন যান, কি অসুবিধা হয়েছে সবাই আমার দিকে মনোনিবেশ করেন, অ্যাক্টিভ হন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় বিজ্ঞানী দেখেন, তিনি মক্কার বুকে দাঁড়িয়ে বললেন এই ইহুদি গ্রহ হলো 11টা। বিজ্ঞানীরা এই আয়াত নিয়ে গবেষণা করল, তারা প্রথম গবেষণার লব্ধ জ্ঞান, তারা বলল আমরা 9টা পেলাম, কিন্তু কোরআন বলছে 11টা, আরো 2টা কই? তারা গবেষণা করতে 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 আরো 2টা তারা খোঁজ পেল। একটা নাম দিল ভলকান, আর একটা নাম দিল প্ল্যানেট এ। বিজ্ঞানীরা 9টা প্রথম পেল, পরে আরো 2টো গ্রহ তারা সন্ধান পেয়ে বলল আমরাও পেয়ে গিয়েছি 11টা। সুবহানাল্লাহ। কোরআনে যা আছে সব মানতে বাধ্য বিজ্ঞানীরা। বহু বড় বড় বিজ্ঞানীরা তারা কোরআন গবেষণা করে মুসলমান হয়ে গেছে। যে যেই জ্ঞানটা, এই যে ফিঙ্গারপ্রিন্ট, আমরা যে আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিই, এই ফিঙ্গারপ্রিন্টের কথা 1500 বছরের কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ফিঙ্গারপ্রিন্ট যিনি আবিষ্কার করলেন তার নাম হলো ডক্টর হেনরি ফলস, HENRY, হেনরি, FOULDS, ফলস। ডক্টর হেনরি ফলস 1985 সালে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার করলেন। 1985 সালে ফিঙ্গারপ্রিন্টের আবিষ্কার করলেন। একজন মুসলমান মাওলানার সাথে দেখা, তিনি বলছেন যে আমি অনেক গবেষণা করে এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছি। মাওলানা জাতা মাওলানা না, কোরআন যেখানে খুলে দেবেন তাফসীর করে দেবে, ব্যাখ্যা করে দেবে, সেই রকম মাওলানা, সেই রকম জ্ঞানী পণ্ডিত মানুষ। এখন তো এমন মাওলানা আছে, খুলে দেন একটা আয়াতও পড়ে ব্যাখ্যা করতে পারবে না, কিছুই বোঝে না, নাম রেখেছে মাওলানা। এসব কথা রাসূল 1500 বছর আগে বলে গেছেন। আসবো ইনশাআল্লাহ, সময় পেলে সেগুলো শোনাবো কিছু কথা।
এত বড় মাওলানা দেখা করে মাওলানা মুচকি হেসে বললে, এ মিস্টার হেনরি ফক্স, তুমি এত কষ্ট করে গবেষণা করেছো, কিন্তু ১৫০০ বছর আগে আমার নবীজি কোরআনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্টের কথা বলে দিয়েছে। যখন কাফেররা নবীজিকে বলল, আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। ২৯ নম্বর পারা, সূরার নাম হলো সূরা কিয়ামত। এই কিয়ামতের নামের সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমের দিকেই বলেন, কাফেরেরা যখন, মানুষেরা যখন বলল, মুহাম্মদ রে, আয়া হাসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, কাফেরেরা বলল আমরা মরে যাব, গলে যাব, পচে যাব, তারপরেও তোমার আল্লাহ কেমন করে আমাদের সৃষ্টি করবে? আমার আল্লাহ বলেন, আয়া হাসাবুল ইনসান, মানুষ কি মনে করে আল্লাহন নাজমা ইযামা, তার হাড্ডি গোশতগুলোকে আমি আল্লাহ কি আবার একত্রিত করতে পারবো না? আল্লাহ বলছেন, নবী আপনি ঘোষণা দেন। ওরা বলছে যে ওদেরকে আমি একত্রিত করব না, আমি কি আবার ওদের দ্বিতীয়বার তৈরি করতে পারবো না? ওরা এই চিন্তা করছে, কারণ প্রত্যেকটা জিনিস প্রথমবারে তৈরি করা হয় কঠিন। প্রথমবারে কি কঠিন, কিন্তু ওই জিনিস যখন দ্বিতীয়বার আবার করবে তখন কি আর কঠিন মনে হবে? একটা জিনিস প্রথমবারে তৈরি করছেন, ওই জিনিসটা কঠিন হবে। ওই জিনিস দ্বিতীয়বার তৈরি করলেন তখন আর কঠিন না। কারণ আপনার সব ফর্মুলা জানা। ঠিক বলছি না ভুল বলে? প্রথমবারে তৈরি করতে কি কি দিয়ে কি কি মলিকুল লাগবে, কি কি উপকরণ লাগবে, আপনার অনেক চিন্তা ভাবনার দরকার আছে। প্রথমবার সৃষ্টির পর দ্বিতীয়বার আবার যখন তৈরি করবেন আর আপনার কাছে কঠিন হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলে দিন, তারা কি মনে করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাড্ডি গোশতগুলোকে আবার কি আমি আল্লাহ কিয়ামতের দিন উত্থাপন করতে পারবো না? আমি আল্লাহকে আবার তুলতে পারবো না? আপনি তাদেরকে বলে দিন, বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা, আমি যদি আমার বান্দাদের এই আঙ্গুলি অগ্রভাগের রেখাগুলি আলাদা আলাদা ভাবে সুবিন্যস্ত ভাবে আমি আল্লাহ যদি সৃষ্টি করতে পারি, একটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, একজন মানুষের আঙ্গুলের রেখা আর এক মানুষের সাথে মিলবে না। যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে, যেদিন থেকে আদম আলাইহিস সালাম সৃষ্টি হয়েছেন, আল্লাহ সৃষ্টি করেছেন, ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে, যত মানুষ বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, আল্লাহর কসম একজনের আঙ্গুলের রেখা আর একজনের সাথে মিল হবে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন, আমি এত কঠিন জিনিস যখন তৈরি করতে পেরেছি, আমার বান্দাদের আঙ্গুলের অগ্রভাগের রেখা যখন আমি আল্লাহ সুবিন্যস্ত ভাবে করতে পেরেছি, তাহলে আমি আমার বান্দাকে দ্বিতীয়বার কেন তুলতে পারবো না? বিজ্ঞান বলছে, একটা মানুষ যদি সামনে হাজির না থাকে, গায়েব মানুষ সামনে নাই, কিন্তু তার ফিঙ্গারপ্রিন্টটা কম্পিউটারে লোড হয়ে আছে, বিজ্ঞান বলছে ওই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই মানুষটার দেখতে কেমন টোটাল রূপ এঁকে দেওয়া সম্ভব। আসলে কিন্তু মানুষটা নাই, তার ফিঙ্গারপ্রিন্টটা আছে। বিজ্ঞান বলছে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ওই মানুষের দেখতে কেমন, তার রূপ কেমন, সবগুলো এঁকে দেওয়া সম্ভব। তো আমার আল্লাহ যদি ফিঙ্গারপ্রিন্ট আলাদা করতে পারে, তো দ্বিতীয়বার আল্লাহ তার বান্দা বান্দিকে তৈরি করা কি কষ্ট? কি বলেন আপনারা ভাইয়েরা? আবার আল্লাহ রাব্বুল আলামিনের নবী কত বড় বিজ্ঞানী! বিজ্ঞানী যদি না হবে, ১৫০০ বছর আগে ফিঙ্গারপ্রিন্টের কথা কোরআনের মাধ্যমে কিভাবে বলতে পারলে? মিস্টার হেনরি ফক্স ইংরেজি ট্রান্সলেশন করা কোরআন মাজিদ, তিনি তো বাংলা জানতেন না, উর্দু জানতেন না, ইংরেজি পড়তে জানতেন, আরবিও জানতেন না। ইংরেজিতে কোরআন মাজিদ যখন সূরা কিয়ামত খুলে দেখলো, হ্যাঁ ঠিকই আছে, সাথে সাথে মাওলানার হাতে হাত দিয়ে রেখে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের লাশ নিয়ে যে বিজ্ঞানী গবেষণা করলো, সামুদ্রিক বিজ্ঞানী, বলছে এত বছর লাশটা তো অক্ষত অবস্থায় থাকতে পারে না। সেই ডাক্তার মরিস বুখারী ইসলাম কবুল করে মুসলমান হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সহজ না। ইসলাম শাশ্বত ধর্ম, ইসলাম সাম্যের ধর্ম, বৈষম্যের ধর্ম ইসলাম। মুসলমান বাবাজি,
কিয়ামত বেশি দূরে না, কিয়ামত আসন্ন। কিয়ামতের আগে যা যা ঘটবে সব বলে গেছে। আমার নবীকে প্রশ্ন করা হলো, নবীজি আইয়ানা মুরসাহা, কিয়ামত কখন হবে? নবীজি বললেন ফিমা আনতা মিন যিকরাহা, ও সাহাবী কিয়ামত কবে হবে আমি জানি না। এই কিয়ামতের ব্যাপারে আমি নবী, কিয়ামতের সম্পর্কে আমাকে প্রশ্ন করো না। এর বর্ণনার সাথে আমার কি সম্পর্ক? কোরআন মাজিদ 30 নম্বর পারা, সূরার নাম সূরা নাজিয়াত, একদম শেষের দিকে দেখবেন। দ্বিতীয় নম্বর সূরা, 30 পারাটা খুলবেন। প্রথমে আম্মা তাসালুন সূরা নাবা, তারপরে সূরা নাজিয়াত, ওয়ান নাজিয়াতে গরকা, এই সূরার শেষের দিকে। আল্লাহ নবীর সব জ্ঞান আল্লাহ দান করেছিলেন, কিন্তু 5টা জ্ঞান আগেই বলেছে পৃথিবীর কাউকে আল্লাহ দেননি। এই জ্ঞান যদি আল্লাহ দিতেন তাহলে আল্লাহকে কেউ আর রব বলে মেনে নিত না। এটা আল্লাহর কাছে এক্সট্রা, ওটা খাস আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে প্রশ্ন করা হলো আইয়ানা মুরসাহা, নবী গো কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলেন ফিমা আনতা মিন যিকরাহা, কিয়ামতের বর্ণনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ইলা রাব্বিকা মুনতাহাহা, আসমান জমিন কবে একসাথে ধ্বংস হয়ে কিয়ামত হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। সুবহানাল্লাহ। কোরআন সত্য না মিথ্যা গো? তো কোরআনই তো নবী যে কথা বললেন। এরপরে আরেক হাদিস বলি আপনাদের, বুখারীর হাদিস। নবীজি ওয়াজ করছেন, এই জন্য বলি ওয়াজের সময় অন্যমনস্ক হওয়া যাবে না। অনেক সময় হুজুর আসার আগে হুজুর ওয়াজ বন্ধ করে তাকবীর দেয়। আমি যত জলসা করি আমার নামে তাকবীর দিতে আমি নিষেধ করি। কিসের তাকবীর? হুজুর ওয়াজ করছেন, কোরআনের তাফসীর করছেন, নবীজির হাদিস বলছেন, আর তার সেই কথাকে বন্ধ করে হুজুরের নামে তাকবীর দিতে হবে? আল্লাহ বলে আমার নামে তাকবীর সবচেয়ে বড়। আমি এটা ব্যক্তিগতভাবে অপছন্দ করি। আল্লাহ তাআলা বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনের ব্যাখ্যা যখন করা হবে, কোরআনের তাফসীর যখন করা হবে, ফানসিতু, চুপ থাকবে। ফাসতামিউ লাহু, মনের কান দিয়ে শুনবে। লাআল্লাকুম তুরহামুন, তবে খোদার দয়া পাবে। না হলে ওই জলসা শুনবো, চা খাবো, জলসা শুনবো, বাইরের অন্য মনস্ক থাকবো, ওতে আল্লাহর দোয়া পাওয়া যাবে না। নবীর হাদিস বলছি শোনেন, নবীজি ওয়াজ করছেন, সাহাবী এসে প্রশ্ন করলেন, উত্তর দেননি। আল্লাহর কসম করে বলছি, বুখারী মুসলিমের হাদিস, যেই হাদিসের বিরুদ্ধে কলম ধরার মতো ক্ষমতা কারণ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কিয়ামত কখন হবে? নবীজি উত্তর দিলেন না, কোনো কথার উত্তর দিলেন না। ওয়াজ শেষ করলেন। ওয়াজ শেষ করতে করতে নবীজি তো উত্তর দিতে পারতেন। ওয়াজ করার মাঝখানে নবীজি বিশৃঙ্খলা, সাহাবীদের প্রশ্নের উত্তর দিয়ে নবীজি বিশৃঙ্খলা তৈরি করেননি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ শেষ করলেন, নসিহত শেষ করলেন। এরপরে নবীজি বললেন, মানিস সাইল, প্রশ্নকারী কোথায়? কুম, উঠে দাঁড়াও। প্রশ্নকারী উঠে দাঁড়ালেন, বলো তোমার প্রশ্ন কি? প্রশ্নকারী বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কবে হবে? আমার নবী বললেন, কিয়ামত কবে হবে আমি জানি না, তবে কিয়ামতের আগে কি কি ঘটবে তা আমি বলে দিচ্ছি, শুনে নাও। ইযা যায়গাতিল আমানাতু ফান্তাজিরিস সাআত, এ সাহাবীরা শুনে নাও, যেই সময় দেখবে মানুষ একে অপরকে বিশ্বাস করবে না, বেটা মাকে বিশ্বাস করবে না, মা ছেলেকে বিশ্বাস করবে না, স্বামী স্ত্রীকে বিশ্বাস করবে না, স্ত্রী স্বামীকে বিশ্বাস করবে না, আপনার কিনা রাজা প্রজাকে বিশ্বাস করবে না, প্রজা রাজাকে বিশ্বাস করবে না, ওরে মুসলমান ভাই ভাইকে বিশ্বাস করবে না। আল্লাহর নবী বলেন, যখন বিশ্বাসের অমর্যাদা দেওয়া হবে, অপমর্যাদা করা হবে, ওরে সাহাবী, ওই সময় কিয়ামত আর দেরি হবে না। ছেলে ইনকাম করে, রোজগারের টাকা বাবাকে দিতে চায় না, বাবা কোথায় না খরচ করে দেয়। ঠিক বলছি না? বাপের প্রতি বিশ্বাস নেই, বাপের হাতে সব রোজগার করে দেওয়া যায়। হ্যাঁ, বাপ যদি মদখর হয়, বেঈমান হয়, নেশাদার দ্রব্য পান করে, ওই বাপের কথা আমি আনবো না। যারা সুস্থ সবল মস্তিষ্কের অধিকারী, যেই পিতাগুলো, তাদের সন্তানরা রোজগার করে পিতার হাতে পয়সা দেয় না। অথচ আল্লাহর কোরআন বলছে, শোনো, ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন, ইনকাম রোজগার করার টাকা প্রথম আব্বা মাকে দাও, তারপরে বিবি বাচ্চাকে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। নচেত তুমি যত রোজগার করো, আমি মনিরুল ইসলাম বলে যাচ্ছে খোদার কসম, তুমি যদি 15,000, 20,000, 30,000, 40,000 রোজগার করো, বরকত খুঁজে পাবে না। মাস শেষে তোমার অ্যাকাউন্ট জিরো, আরো ধার দেনাতে জড়িয়ে পড়তে হবে।
লিখে রেখে দেন কথাটা, স্বর্ণ করে লিখে রেখে দেন। আমি নবীর হাদিস ব্যাখ্যা করছি। নবীজি বলেছেন আব্বা মাকে যারা কষ্ট দেয় ইহকালে ওই টাকা পয়সা মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, নিজের কাছে গুছিয়ে রেখে ওই টাকাও রাখতে পারবে না, সব শেষ হয়ে যাবে। ওর বাচ্চাকে ডাক্তার দেখাতে দেখাতে শেষ, নিজের বাপ মা রোগে ভুগছে, পাশের ঘরেই বাপ মা শুয়ে আছে, কাশছে, সপ্তাহ পর সপ্তাহ জ্বর, খবর নেয় না, ডাক্তার দেখাবে একটু পয়সাও বাপের হাতে দেয় না, বাপ মাকে নিয়ে একটু ডাক্তারও দেখায় না। ওর বাচ্চা ভালো থাকবে, আল্লাহর গজব পড়ে যাবে। নিজে বাপ মাকে যদি কষ্ট দাও, তোমার বাচ্চাকেও সপ্তাহ পর সপ্তাহ ডাক্তারের দেখাতে হবে। ওই বাচ্চা সুস্থ থাকবে না একদিনও, তুমি সুস্থ থাকবে না, তোমার বেবি সুস্থ থাকবে না, তোমার গাড়ি খারাপ হবে, একবার সারিয়ে আনবে আবার খারাপ, আবার সারাবে আবার খারাপ, তোমার মোবাইল নষ্ট হবে, যে কোনো মূল্যে তোমার টাকা পয়সা সব আল্লাহ তাআলা শেষ করে দেবে। আর আব্বা মাকে যদি খুশি রাখেন, রাসূল বলেছেন রিজাল ওয়ালিদি রিজাল্লাহ, আব্বা মা যেই সন্তানের প্রতি খুশি, সন্তান যেই বাবা মার প্রতি খুশি, আমার মহান আল্লাহ তাআলা তার প্রতি পরম খুশি। আব্বা মাকে দেন, বিবি বাচ্চাকে দেন, যেখানে খরচ করার ওইখানে করুন, বাইরে নারীদের পিছনে খরচ না করে, বাইরে পরকীয়া সম্পর্ক না করে, বিবি থাকতে বাইরে হারাম সম্পর্ক তাদের পিছনে খরচ না করে, বন্ধু বান্ধবের আড্ডায় খরচ না করে, ওই পয়সাটা নেশায় খরচ না করে বাপ মা বাচ্চা বিবির প্রতি খরচ করেন, বরকত বাড়িয়ে দেবে কে? আল্লাহ। ভাইরা আমার, নবীজি বলেন সাহাবীরা শোনো, কিয়ামতের আগে যখন বিশ্বাস উঠে যাবে তখন কিয়ামত হবে। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পারলেন না ব্যাখ্যা, আবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কাইফা ইদাতুহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমানতের খেয়ানত বলতে কি? নবীজি বললেন ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ। সাহাবীরা আমানতের খেয়ানত মানে শুনে নাও, যখন দেখবে অযোগ্য ব্যক্তিকে যোগ্যের চেয়ারে বসেছে, যেই চেয়ারে বসার যোগ্যতা যার নাই, ওই চেয়ারে যখন অযোগ্য ব্যক্তি বসবে, ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করবে, আর বেশি দেরি নাই। সমাজে হচ্ছে না, হয়নি গো? আচ্ছা, যারাই আজকে চেয়ারে বসে আছে সব কি যোগ্য? কি মনে করে? কত এলাকার সদস্য আছে, এমএলএ মন্ত্রী আছে, লেখাপড়া জানে না, অযোগ্য। রাসূল বলেছেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, শিক্ষিত মানুষেরা অশিক্ষিত নেতাকে দেখে ভয় পাবে। কেন? কারণ নেতার গোলামি না করলে নেতার পক্ষ হতে কোনো বিপদের সম্মুখীন সে হতে পারে। আলেমেরাও নেতাকে ভয় করবে, শিক্ষিত মানুষরাও অশিক্ষিতকে ভয় করে চলেছে। আল্লাহ রাসূল বলেছেন উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, মানুষকে সম্মান করা হবে তার ভয়ের কারণে, যে ওকে যদি সম্মান না করি তো ও আমার কোনো ক্ষতি করে দেবে। ও ভাইরা আমার, বর্তমানে এই হাদিস থেকে মেলান, রাসূল বলে গেছে অযোগ্য ব্যক্তিকে যোগ্যের চেয়ারে বসানো হবে। যখন দেখবে যেই চেয়ারে বসার যোগ্যতা তার নাই, ওই চেয়ারে বসে তাকে যোগ্যতা দেওয়া হচ্ছে, তাকে ইজ্জত করা হচ্ছে, তোমরা অপেক্ষা করবে সাহাবীরা, আর কিয়ামতের দেরি নাই। ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি, চন্দ্র যেহেতু দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত আসন্ন হয়ে গেছে। নবীজির আশাটাই কিয়ামতের প্রথম লক্ষণ। নবীজি বলেছেন বুইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি রাসূল এবং কিয়ামত একসঙ্গে পৃথিবীতে এসেছি। সুবহানাল্লাহ। রাসূল আর কিয়ামত একসঙ্গেই পৃথিবীতে এসেছে। ভাইরা আমার, দ্বিতীয় লক্ষণ হলো কাফেররা বলল, মুহাম্মদ রে, তোকে নবী বলে মানবো, তোর আঙুলের ইশারায় যদি চাঁদটা দুটো হয়ে যায়। আমার নবী আঙুলটা বিসমিল্লাহ বলে টান দিলেন, ব্লেড টান দিলে যেমন ব্লেডে খুরের ধারে কাপড়টা দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার নবীর এক আঙুলের ইশারায় ওয়ানশাক্কাল কমার, চাঁদ দুটুকরা হয়ে হেরা পাহাড়ের ডান দিকে একটা পড়েছে, বাঁ দিকে একটা পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নীল আর্মস্ট্রং, যিনি প্রথম চাঁদে গিয়েছিলেন, চাঁদ থেকে ঘুরে এসে ইসলাম কবুল করলো, বলে চাঁদে একটা ফাটা দাগ পাচ্ছি। এসে দেখলো ইসলামের কোরআনে এ কথা লেখা আছে। সুবহানাল্লাহ। পড়ে চাঁদে যাওয়ার পর মসজিদের আওয়াজ পাচ্ছে, আজানের, বলি এই আজান তো পৃথিবীর মাটিতে হয়, চাঁদে পাই কেন? পৃথিবী ওই চাঁদ থেকে দুটো আলো দেখতে পেয়েছে ময়দান হতে, একটা আলো মদিনা থেকে উপরে, আর একটা আলো আল্লাহর কাবা বাইতুল্লাহ থেকে উপরে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সোজা এসে ডাইরেক্ট ইসলাম কবুল করলেন।
ইসলামের সত্যতা মানুষের সামনে ফুটিয়ে তুললে জোর করে ইসলাম কবুল করাতে লাগে না, মানুষ জেনে বুঝে ইসলাম কবুল করবে। আর এখনকার জওয়ান যুবক ছেলেরা তো নন মুসলিম মেয়েদেরকে বিবাহ করছে, বলছে বিশাল সওয়াবের কাজ করেছি, হিন্দু মেয়েকে বিয়ে করে মোল্লা বানিয়েছি। ঠিক বলছি না ভুল বলেন? ওই মোল্লা বানিয়ে তোমার একটাও সওয়াব হবে না। ও তো তোমার লোভে তোমার স্বামী বলে মানবে বলে মুসলিম হয়েছে, ও আল্লাহকে চিনে মুসলিম হয়। আলহামদুলিল্লাহ, কালেকশন মাথায় থাকলে কথা বলতে গেলে খালি চিন্তা থাকে আমি কখন ঘুরিয়ে কালেকশনের দিকে নিয়ে যাব। আমাকে দায়িত্ব দিয়েছিলেন আলহামদুলিল্লাহ মুরব্বী বাবাজি, দায়িত্বটা আমার পরে যিনি আসবেন মহিবুল্লাহ ভাইজান, উনি হয়তো কালেকশন করবেন আলহামদুলিল্লাহ। তাহলে কিছু শোনাতে পারবো, শুনবেন তো বাবাজি? ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? আছে তো ইনশাআল্লাহ? তাহলে কিয়ামতের আগে কি কি ঘটবে আমি একটু বলে যাই। প্রথম রাসূল বললেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যের জায়গায় দেওয়া হবে। বহু মসজিদ ঘুরবেন, রাগ করবেন না, আমি নবীর হাদিস বলছি। বহু মসজিদ ঘুরবেন, মসজিদের ইমাম যিনি আছেন উনি আলেম না। কথা ঠিক বলছি না ভুল বলেন? মসজিদ কমিটি কারা? সাধারণ মানুষ। আলহামদুলিল্লাহ। মসজিদের ইমাম নিযুক্ত করবে কে? কমিটি মানুষ, সাধারণ মানুষ। জি না, মসজিদের ইমাম নিযুক্ত করবেন আরেকজন হাক্কানি মুহাক্কিক আলেম। কারণ সাধারণ মানুষ কে ভালো মাওলানা, কে কেমন, তিনি তো আর বুঝতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেক হাদিস শোনায় কিয়ামতের আগে কি ঘটবে। ও মুসলমান দাদু ভাই বাবাজিরা, আমার যুবকেরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনে না, ইত্তাখাদান নাসু রুউসান জুহালান, কিয়ামতের আগে মানুষরা মূর্খদেরকে নেতা বলে মেনে নেবে, মূর্খদেরকে ইমাম বলে মেনে নেবে, মূর্খদেরকে মন্ত্রী বলে মেনে নেবে। বর্তমানে হচ্ছে না হয়নি? আমি শুধু হাদিস একটা বলছি, আমার উপর রাগ করে লাভ নেই, রাগ করলে নবীর উপর করে। আমার উপর রাগ করলে যে মনিরুল ইসলাম কি বলছে রে বাবা, এসব নবীজি বলে গেছেন তাই শোনাচ্ছে কিয়ামতের আগে কি কি ঘটবে। এখন যদি আমার গাল দেন তো আমার গাল পড়বে নবীর উপরে, কারণ আমি নবীর উম্মত, তার হাদিস আমি বর্ণনা করতে এসেছি আপনার কাছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাখাদান নাসু রুউসান জুহালা, মানুষেরা কিয়ামতের আগে মূর্খকে নেতা বলে মেনে নেবে, বিশাল মাদ্রাসা চালাবে, মাদ্রাসার মুহতামিম আলেম হবে না। আমি বহু দেখেছি, বিশাল মাদ্রাসা চালাচ্ছে মুহতামিম, ওরে বাপ রে, বিশাল পাগড়ি, বিশাল দাড়ি, বিশাল বুড়ি, বিশাল কিছু, আওয়াজ দিয়ে দেখো কোনো আওয়াজ নাই, অথচ তারা দায়িত্ব নিয়ে বসে আছে, পদ নিয়ে বসে আছে, এক একটা পদ, পদ না দিলে ও দায়িত্ব পালন করবে না। দিনের জন্য তোমার পদ দরকার নেই, তুমি দিনের জন্য পদ ছাড়া গোপনে সহযোগিতা করো, এর নাম হলো ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে একটা পদ দাও তবে কাজ করব, কিসের তো পদের লোক তোমার? ও ভাইরা আমার, বহু মসজিদের মাওলানা, মাওলানা নামের মুন্সি, মাওলানা না, মসজিদের মাওলানা চলে গেছে, এখন দ্বিতীয় ইমাম ঠিক করতে হবে। কমিটিরা সকলকে খবর দিয়েছে একটা মাওলানা, একটা ইমাম দরকার, গলা ভালো হওয়া চাই। কি ভালো হওয়া চাই? গলা। হুজুর আপনি চলে আসুন জুমার দিন, জুমার নামাজটা পড়াবেন, আপনার নামাজ শুনে তারপরে আমরা কমিটি মেম্বার যারা আছি আমরা সব মোটামুটি ঠিক করব, আপনাকে রাখতে হবে না হবে। জুমার দিন হুজুর 11:30টায় হাজির। এত সুন্দর নামাজ পড়ালেন, খুতবা দিলেন, নামাজের পর দুই হাত তুলে এত সুন্দর দোয়া করলেন, এমন কোন মুসল্লি নাই যার চোখে পানি আসে নাই। দোয়া কলিজা ঠান্ডা করা দোয়া। মুসল্লি মসজিদ থেকে বার হওয়ার সময় বলছে, ইমাম ইউ আর ফাইনাল, তুমি ফাইনাল হয়ে গেছো, তুমি সিলেক্টেড। ইমামের ভিতরে কি আছে দেখার দরকার নাই, সুর আছে, সুর। আরে মুসলমান, এরপরে মাওলানা নয় কিছুই না, হাদিসের ছোট কিতাব পড়ে নাই, পুরো কোরআনের ব্যাখ্যাও পড়ে নাই, কোরআনের তাফসীরও পড়ে নাই, হুজুর হয়েছে। এখন রমজান মাস এসেছে, একজন সাধারণ মানুষ হুজুরের কাছে গেছে, কারণ উনি জানে বিশাল মাওলানা। পরে মুসলমান কি ফতোয়া নিতে গিয়েছে, ও হুজুর আমার স্ত্রীর পিরিয়ড চলছে, রোজা কি করতে পারবে? বুঝতে পেরেছেন কথা?
আমার স্ত্রী পিরিয়ড চলছে, ঋতু চলছে, এই অবস্থায় কি রোজা করতে পারবে? হুজুর চিন্তা করছে রমজান মাসের 1 মাস রোজা ফরজ, ফরজ কি আর ছাড়া যায়? এটা তো আর খাওয়ার ব্যাপার না, ব্লিডিং হচ্ছে তো তার রোজার সাথে কি সম্পর্ক? হ্যাঁ, নামাজটা পড়বে না, রোজাটা করবে। নাউজুবিল্লাহ পড়েন। আমার কাছে খবর আছে, তবে আমি বলছি কি আশ্চর্য কথা। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমাদের কালিকাপুর বলে এক জায়গা, ওখানকার মসজিদের একজন মুসল্লি এসে প্রশ্ন করছে, হুজুর আমার স্ত্রী কি রোজা করতে পারবে? আমি বললাম কশির কালে না, আল্লাহ তাদের জন্য রমজানের রোজা ওই অবস্থায় হারাম করেছেন। বললো কেন? মসজিদের হুজুর বলল চলবে। ও হুজুর না খেজুর? জোরে বলে। শুধু গলার সুর দিয়ে ইমাম নিযুক্ত করবেন না, সুর দিয়ে ইসলাম চলবে না, পথভ্রষ্ট হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেন রমজানের রোজা, পিরিয়ড চলাকালীন রমজানের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে পিরিয়ড চলাকালীন রোজা ছাড়বে না রোজা ধরবে? জি, কারণ আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, রাসূল ইয়াসআলুনাকা আনিল মাহিজ, পিরিয়ড সম্পর্কে রাসূলুল্লাহকে প্রশ্ন করা হলো সূরা নিসার আয়াত 4 নম্বর পারা। রাসূল পিরিয়ডটা কি রাসূল? কত বড় বিজ্ঞানী দেখেন, একটা গাইনোকোলজিস্টের প্রশ্ন এটা। যারা গাইনোকোলজিস্ট, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, তাদের কাছেই প্রশ্ন করলে মানায়। আমার নবী সর্বজ্ঞানে গুণী, সুবহানাল্লাহ পড়েন। সর্বজ্ঞানে জ্ঞানী তিনি। এত ডিফিকাল্ট একটা কোশ্চেন করলেন, কঠিন প্রশ্ন, নবীজি পরিষ্কার উত্তর দিয়ে দিলেন, কুল হুয়া আযা, এটা হলো অসুচি, এটা হলো একটা কষ্ট। সুবহানাল্লাহ পড়েন। শুধু এইটা বলে নবী শেষ করলেন না। এবার নবী কিভাবে বাঁচতে হবে ওই অবস্থায় যারা ফিজিক্যাল রিলেশন করবে, দৈহিক সম্পর্ক করবে, শারীরিক সম্পর্ক করবে, তারা এইডস নামের যে রোগ আছে, যার মেডিসিন আজও পর্যন্ত বিজ্ঞানীরা মেডিকেল সায়েন্স উৎপন্ন করতে পারেনি, গবেষণা চলছে। আমার রাসূল বলছেন যারা এই অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করবে, এই রকম খারাপ রোগ তাদের ধরতে পারে। রাসূল কত বড় ডাক্তার, তিনি বলেন ফাতাজিলুন নিসা আফিল মাহিজ, ওই অবস্থায় স্ত্রীদের থেকে তোমরা দূরে থাকবে। সুবহানাল্লাহ। ওয়ালা তাকরাবুহুন্না হুন্না হাত্তা ইয়াতহুরন, যেদিন তাদের পিরিয়ড বন্ধ হবে অতক্ষণ পর্যন্ত, পিরিয়ড বন্ধ না হওয়া পর্যন্ত তাদের কাছাকাছি যাবে না। তার মানে কি? মেলামেশা করবে না, কাছে থাকবে, এক বিছানায় থাকবে, একসঙ্গে ভালোবেসে থাকবে, জড়িয়ে থাকবে, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেন ফাইদা তাতাহহারনা ফাতুহুন্না মিন হাইথু আমারাকুমুল্লাহ, যখন মহিলারা গোসল করে পবিত্র হয়ে যায়, তখন আল্লাহ যেমন আদেশ দেয় সেই আদেশে তোমাদের স্ত্রীদের কাছে গমন করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আন্না শিতুম, যেভাবে যাবে। আল্লাহ বলেছেন আমার স্ত্রী, আমি তার কাছে কিভাবে যাব? তোমার কাছ থেকে খবর নিতে হবে, তোমার কাছ থেকে পদ্ধতি জানতে হবে। আল্লাহ তাআলা বললেন আন্না শিতুম, যেভাবে ইচ্ছা যাও। আর ও বাংলা বইয়ে লিখে দিয়েছে ভরা পেটে স্ত্রী সহবাস করবে না। অনেক বই লেখা আছে এটা, যারা পড়াশোনা করেন জানেন। লেখা হয়েছে রাত শেষ রাতে তোমরা ফিজিক্যাল রিলেশন করবে, ভরা পেটে খাবার পরে পরে করবে না।
সময় লিখে দিয়েছে, তারিখ লিখে দিয়েছে, এই সময় করা ভালো, ওই সময় করা খারাপ, পূর্ণিমাতে করা ভালো, অমাবস্যাতে করা খারাপ। আমার আল্লাহর কোরআন বলছে তোর স্ত্রী তুই কখন যাবি, কোন সময় যাবি, কি সময়ে যাবি, শুধু পিরিয়ডের দিনগুলো বন্ধ, বাকি আন্নাসিতুম তোমার যখন ইচ্ছা যেভাবে চাও। জননেন্দ্রিয় ছাড়া গুহ্যদ্বার, জননেন্দ্রিয় গুহ্যদ্বার ছাড়া জননেন্দ্রিয়তে যাবে, কিন্তু যেভাবে পন্থা যে পদ্ধতি অবলম্বন করার, যে সময় যাওয়ার যাও, জায়গা ঠিক রেখে সময় ঠিক রাখার দরকার নাই। সুবহানাল্লাহ। এই কথাগুলো আল্লাহর রাসূল বলেছেন কোরআনের মাধ্যমে। কত বড় ডাক্তার তিনি, সুবহানাল্লাহ। ওই সময় যে গেলে রোগ হয় সেটাও রাসূল বলে দিলেন। আল্লাহ আমার নবীকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, সকলে বলেন আমিন। আমাদের সালাম ও দরুদ আমার নবী পাকের রওজাতে আল্লাহ পৌঁছিয়ে দিক, সকলে বলেন আমিন। কত বড় বিজ্ঞানী ভাইরা, আমি বলতে চেয়েছিলাম কিয়ামতের আগে কি কি ঘটবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুনে নাও, অযোগ্যকে নেতা বলে মেনে নেবে। এরপরে ওই হুজুর ভালো মাওলানা না, কিতাবি জ্ঞান নাই, হাদিসও পড়ে নাই, কোরআনও পড়ে নাই, কিছুই পড়ে নাই, শুধু বাংলা কিছু কিতাব পড়ে মুন্সি হয়েছে। আল্লাহর নবী বলেন ফাসুইলু, এই রকম হুজুরের কাছে যখন তোমরা প্রশ্ন করবে, ফাফতাউ বিগাইরি ইলমিন, ওই হুজুর নামের নামধারী হুজুর না জেনে তোমাদের ফতোয়া দেবে, ফাদাল্লু ওয়া আদাল্লু, তিনিও পথভ্রষ্ট হবেন আর মিথ্যা ফতোয়া দিয়ে তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। সব কথা রাসূল বলেছেন, ফাদাল্লু ওয়া আদাল্লু, সে নিজেও পথভ্রষ্ট হবে আর আমাদেরকেও কি করবে, পথভ্রষ্ট করবে। ও মুসলমান বাবাজি, এই জন্য বিশেষ করে মসজিদ কমিটিকে আমি বলবো, যখনই কোনো ইমাম নিযুক্ত করতে যাবেন, একটা ভালো মুফতি সাহেবকে দাওয়াত দিন, যিনি শাইখুল হাদিস। আপনাদের আশেপাশে বড় মাদ্রাসা যারা আছে, যারা শাইখুল হাদিস হাদিস পড়ান, ওই রকম মুফতি সাহেবকে দাওয়াত দেবেন। বলে হুজুর দাওয়াত দিতে গেলে তো টাকা দরকার, তোমার বাচ্চাটাকে সায়েন্স গ্রুপ পড়াচ্ছ মাসে 3000 4000 টাকা দিয়ে, ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, দামি স্কুলে পড়াচ্ছ, তখন হিসেব পাও না। আর হুজুরকে 1000 2000 টাকা দিয়ে দাওয়াত দিয়ে একটা ফতোয়া নেবেন, হুজুর ফ্রি হলে ভালো হয় না? মসজিদের হুজুর বাচ্চাদেরকে পড়াচ্ছে, মাসে 50টা টাকা দিতে গেলে ওর মা ফতোয়া দেয়, এই তোর হুজুরকে বলিস কোরআন পড়িয়ে টাকা নিতে আছে। ঠিক বলছি না ভুল বলেন? ফতোয়া দেয়, 50 টাকা দেবে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষা হুজুর শিক্ষা দান করছে, বাংলা ইংরেজি পড়িয়ে কত টাকা দিয়ে দিচ্ছে টিউশন মাস্টারকে, আর হুজুর কোরআনের শিক্ষা দান করছে, তাকে খুশি হয়ে কিছু পয়সা দেওয়া যায় না। তার তো সময়ের মূল্য আছে, কোরআনের মূল্য না হয় কেউ দিতে পারবে না, সময়ের মূল্য আছে না নাই? জোরে বলে। প্রত্যেক মানুষের সময় আছে, আপনি যেই লেভেলের, আপনার সময়ের মূল্য সেই লেভেলের। আপনি যদি একটা এমবিবিএস ডাক্তারকে এখানে 1 ঘন্টা বসিয়ে রাখেন, তিনি ওই 1 ঘন্টায় পেশেন্ট দেখলে 10,000 15,000 রোজগার করতে পারতো না? পারতো না? এমবিবিএস ডাক্তারের সময়ের মূল্য যেমন, সাধারণ মানুষের সময়ের মূল্য কি তেমন? কথা বলে। আপনি এখন মুকেশ আম্বানিকে ডেকে আনেন, যিনি জিও কোম্পানির ম্যানেজার, প্রস্তুতকারী, কয়েক মিনিটে তার লক্ষ লক্ষ টাকা রোজগার, মিনিটে, কয়েক মিনিটে লক্ষ কোটি টাকা রোজগার তার। তো এখন যদি মুকেশ আম্বানিকে এখানে বসিয়ে 10 মিনিট বসিয়ে রাখেন, তার সময়ের মূল্য আছে না নাই? আপনি যদি বলেন তোমার সময়ের মূল্য যা, আমার সময়ের মূল্য তা, ভুল। আপনি যেই লেভেলের, আপনার কাছে সময়ের মূল্য সেই রকম। হুজুরের সময়ের মূল্য দিন। তিনি শীতের সময় কনকনে ঠান্ডায় তিনি 8টা 9টা পর্যন্ত ঘুমাতে পারতেন। তোমার ছেলে মেয়েটা 8টা 9টা পর্যন্ত, 8টা 9টা ছাড়া ব্ল্যাঙ্কেট থেকে বার হয় না। ঠান্ডাতে হুজুর উঠতে পারে না, সেই ফজর 3:30 4টে 4:30 সময় উঠে নামাজ পড়াতে হয়। কিন্তু তারপরে হুজুর ঠান্ডাতে ব্ল্যাঙ্কেট থেকে বার হয়ে এসে তোমার আমার বাচ্চাকে কোরআনের শিক্ষা দেয় না? দেয় না? জি। সময়ের মূল্য কে দিল? কোরআনের মূল্য না, সময়ের মূল্য দিন। সারাটা মাস আপনার বাচ্চাকে পড়াচ্ছে, হুজুর সময়ের মূল্য দিচ্ছে। কশিনকালে হুজুরদের সঙ্গে থাকুন। আল্লাহ তাআলা বলেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো, হুজুরদের সঙ্গে থাকো, পীর ওলিদের সঙ্গে থাকো। যদি আলাদা সঙ্গ ছাড়া হও, তাহলে তোমরা নাস্তানাবুদ হয়ে যাবে। ভাইরা আমার,
আল্লাহ হুজুরদের অনেক সম্মান দিয়েছেন। সূরা ইয়াসিনের আগে 22 নম্বর পর আল্লাহ বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সারা পৃথিবীতে আল্লাহর যত বান্দা আছে সব বান্দার চেয়ে আল্লাহর উলামা کرام বান্দাগণ আল্লাহকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ পড়ে। তো তাদের মর্যাদা আর সাধারণ মানুষের মর্যাদা তো এক না। সাধারণ মানুষ ঘুমিয়ে সারা রাত ইবাদত করে যে সওয়াব পাবে, একজন কাতিব একজন আলেম ঘুমালে তার চেয়ে বেশি সওয়াব। সুবহানাল্লাহ। আলেমের সাথে গাদ্দারি করবেন না। হুজুরেরও ভুল হয়, আমাদেরও ভুল হয়। আমাদের ভুলটা মানুষ হাইলাইট করে, আমাদের ভুলটা মানুষ সমাজে তুলে ধরে। আর নিজের ছেলেটা পরের মেয়েকে জেনা করেছে, সেই মেয়েটাকে বিয়েও করলো না, ওইটা অপরাধ করে পরের মেয়েটাকে জেনা করে প্রেগন্যান্ট বানিয়ে দিয়েছে। বহু ঘটনা আছে। ওর পরিবার জানতে পেরে চেপে দিয়েছে যাতে গ্রামের মানুষ জানতে না পারে। ঠিক বলছি না? ছি 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 ছি। তোমার ছেলের অপরাধটা তুমি বাপ মা হিসেবে তোমার দয়ার চাদর দিয়ে ছেলের অপরাধটাকে ঢেকে দিলে। আর হুজুর একটা ভুল করে ফেলেছে, চায়ের দোকানে বসে হুজুরের গীবত করো, তোমার লজ্জা লাগে না? সেও তো মানুষ, তার ভুলটাকে তুমি তো ভাই হিসেবে ক্ষমার চোখে দেখতে পারতে। আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত উম্মতি যদি একে অপরের কোন গোপন কোন অপরাধ জানার পরে যদি চেপে দেয়, যদি তাকে ক্ষমা করে, যদি তার গোপন তার আমলটাকে, তার ব্যাড আমলটাকে, খারাপ আমলটাকে জানার পরেও যদি সমাজে প্রকাশ না করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যদি অপরের পাপ জানার পরেও গোপন রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাপ কিয়ামতের দিনে গোপন রাখবে। চিন্তা করেন তো, কিয়ামতের দিন এমন পাপ যেটা ফেরেশতাও জানবে না, আল্লাহ জানবে। এমন কিছু পাপ থাকবে সেই পাপগুলো আল্লাহ প্রকাশ করবেন না। আল্লাহ জানেন আমি যদি প্রকাশ করি আমার মায়ার বান্দাটা জাহান্নামে চলে যাবে। আল্লাহ ওই সময় আমাদের ওই গোপন গুনাহগুলি ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কত বড় দয়াময় আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন ওলামাদের বিরোধিতা করবেন না, পীর ওলিদের বিরোধিতা করবেন না, হুজুরদের বিরোধিতা করবেন না। যেই জবান হুজুরের বিরুদ্ধে চলবে ওই জবান মৃত্যুর আগে কলমা পড়ার ক্ষমতা পাবে না। যেই হাত হুজুরের বিরুদ্ধে উঠবে ওই হাত মৃত্যুর আগে প্যারালাইজ হয়ে যাবে। আমি বলে যাই শুনে নি, আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি রাসূল চলে যাচ্ছি আর ওলামাদেরকে আমার জায়গা দিয়ে গেলাম। ওলামাগণ আদম নবী থেকে আখেরি নবী পর্যন্ত যত নবী এসেছেন সকলের ওয়ারিস, সকলের বংশধর। কত ইজ্জত দিয়েছেন রাসূল ওলামাদেরকে। নবীজি বলেন কোন আলিমান যদি পারো আলেম হও, যদি পারো মাওলানা হও, তা যদি না পারো আও মুতাআল্লিমান, মাওলানা যদি হতে না পারো, আলেম যদি না হতে পারো তো আলেমের ছাত্র হও। ছাত্র যদি না হতে পারো মুহিব্বান, কলিজা দিয়ে ওলামাদেরকে ভালোবাসো। তাও যদি না পারো মুস্তামিয়া, ওলামাদের মুখের কথা শোনো, ওলামাদের জলসা শোনো, ওলামাদের তাফসীর শোনো, ওলামাদের ব্যাখ্যা শোনো, ওলামাদের নসিহত শোনো। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন চার শ্রেণীর ভিতরে কোনো একটা জায়গায় থাকো, হয় আলেম হও, নয় ছাত্র হও, নয় কলিজা দিয়ে আলেমকে ভালোবাসো, না হলে তাদের জলসা শোনো। কিন্তু 4 নম্বর ফালা তাকুনিল খামিস, 5 নম্বরে হয়ে যেও না। চারের ভিতরে থাকো, 5টাকে তালাশ করো না। যদি 5 তালাশ করতে চাও ফাহালাকা ফাহালাকা, তুমি ধ্বংস হয়ে যাবে। তোমার এই দুনিয়াতেও আল্লাহ ধ্বংস করবে, আখিরাতেও আল্লাহ তোমারে ধ্বংস করবে। আজ পৃথিবীতে নেতার কথা উঠেছো বসেছো, আজ পৃথিবীতে নেতার কথা উঠেছো বসেছো, আজ সিনিয়রদের কথা উঠেছো বসেছো। চায়ের দোকানে তোমার কাকার কথা শুনে হুজুরের বিরোধিতা করেছো, মাদ্রাসার বিরোধিতা করেছো, কোরআন বিদ্বেষী হয়েছো, ইসলাম বিদ্বেষী হয়েছো। সব বড়রা যা বলেছে চায়ের দোকানে বসে বসে তাদের কথায় সায় দিয়েছো, সাক্ষী দিয়েছো। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন কিয়ামতের দিন, মুসিবতের দিন, যারা অন্যের কথায় উঠেছে বসেছে, অন্যের কথা শুনে হুজুর বিদ্বেষী হয়েছে, কোরআন বিদ্বেষী হয়েছে, আলেম বিদ্বেষী হয়েছে, মসজিদ বিদ্বেষী হয়েছে, মাদ্রাসা বিদ্বেষী হয়েছে, কিয়ামতের দিন যাদের কথায় আমরা এই কাজ করলাম, এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ রব্বানা আতাওয়ানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা।
কিয়ামতের দিন ওই মানুষগুলো বলবে আল্লাহ আতানা সাদাতানা, আমরা আমাদের নেতাদেরকে অনুগত হয়েছিলাম, নেতাদের কথা উঠেছি বসেছি, গ্রামের মানুষরা যা বলেছে তাদের কথা শুনে হুজুর বিদ্বেষী হয়েছি, ওকুবারানা, আর আমাদের যারা সিনিয়র ছিল তাদের কথা মেনেছি, ফাদাল্লুনা সাবিরা, তারাও তো পথভ্রষ্ট হয়েছে আর আমাদেরকেও পথভ্রষ্ট করেছে। ও আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করি কিয়ামতের দিন ওই মানুষগুলো আল্লাহকে বলবে রব্বানা আতিহিম দুফাইনি মিনাল আযাব, আল্লাহ যাদের কথা শুনে আমরা পথভ্রষ্ট হয়ে আজকে জাহান্নামে এসেছি, তোমার কাছে দোয়া চাই যাদের কথা শুনে আমরা এই কাজ করলাম আমাদেরকে যেই শাস্তি দেবেন দুফাইনি মিনাল আযাব, ডবল শাস্তি যাদের কথা শুনে হয়েছে তাদেরকে দান করুন। নাউজুবিল্লাহ পড়েন। সেদিন কোথায় যাবেন? আলেমকে পাশে পাবেন না, আলেমের সাথে তো বন্ধুত্ব করেননি। আর পৃথিবীতে যাদের কথা শুনে আপনি ঈমান আমল ধ্বংস করেছেন, কিয়ামতের দিন ওরাই বলবে আল্লাহ যাদের কথা শুনে ধ্বংস হয়েছি তাদেরকে আমাদের ডবল আযাব দাও, ওয়ালআনহুম লানান কাবীরা, আর বড় অভিসম্পাত তাদের উপর, অভিশাপ করো তাদের। সেদিন নেতারা যাবে কোথায়? সিনিয়ররা যাবে কোথায়? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস আবু দাউদের, নবীজি বলবেন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তার বান্দাকে জাহান্নামের ফয়সালা করবেন। এরপরে আল্লাহর মনে দয়া হবে, আল্লাহ বলবেন শোনো রে ফেরেশতা, ওর পরিবারের সন্তানরা কেউ হাফেজ আলেম আছে কিনা দেখো, খোঁজ করে দেখা যাবে কেউ নাই। আবার বলবে দেখো ওর কোনো নাতি নাতনি হাফেজ আলেম আছে কিনা দেখো, আল্লাহ পেলাম না। ওর পরিবারে কেউ আছে কিনা দেখো, আল্লাহ পেলাম না। ওর কোনো ভাই বোন আছে কিনা দেখো, আল্লাহ পেলাম না। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিন বলবেন রাসূল এ ফেরেশতা, ওর কোন বন্ধু আলেম আছে কিনা দেখো, কোন আলেমের সাথে ওঠা বসা ছিল কিনা দেখো, কোন আলেমকে কলিজা দিয়ে ভালোবেসেছে কিনা দেখো। ফেরেশতারা খোঁজ করে দেখবে মসজিদের আলেমের সাথে ওঠা বসা ছিল, ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতা, ওর বন্ধু আলেম হওয়ার সুবাদে আমি আল্লাহ ওর অপরাধকে ক্ষমা করে ওর বন্ধুর সাথে নাজাতের ফয়সালা করে দিলাম। এজন্য কশিন কালে মসজিদ মাদ্রাসা বিদ্বেষী, আলেম বিদ্বেষী হবেন না। আপনার পাশে যদি কেউ আলেমের বিরোধিতা করে আপনি ওখান থেকে উঠে যাবেন। রাসূল বললেন তুমি গীবত করাও পাপ, শোনাও সেই পাপ, উঠে যাবেন ওখান থেকে। যদি প্রতিবাদ করার ক্ষমতা থাকে হাত দিয়ে প্রতিবাদ করুন, মুখ দিয়ে প্রতিবাদ করুন, তাও যদি না পারেন সব থেকে নিম্নত মানের ঈমান হলো ওখান থেকে উঠে সরে যাওয়া। গীবত করলে সব আমল শেষ, সব আমল শেষ। যাদের নামে গীবত করা হয় আমার নামে করলে আমার লাভ, আপনার নামাজের সওয়াব, রোজার সওয়াব, যত সওয়াব আছে সব আমার চলে আসবে। সুবহানাল্লাহ পড়েন। কত গীবত করবেন, করেন না হুজুরদের, যত করবেন আপনার সব আমার কাছে। আর কিয়ামতের দিন আপনি নামাজ পড়ে কপাল কালো করে দিয়েও দেখবেন আমল নামা শূন্য, ব্ল্যাঙ্ক চেক, খাতা শূন্য। আল্লাহ এই যে মদিনায় গিয়ে হজ করলাম, মক্কায় গিয়ে কি হলো সেই সওয়াব? আল্লাহ এই যে মাদ্রাসায় 10,000 টাকা দিলাম, মসজিদে 5,000 টাকা দিলাম, তো কই খাতায় তো সেটা দেখতে পাচ্ছি না। ফেরেশতারা মনে ভুলে গেছে। আল্লাহ বলে ফেরেশতারা বলে নিলে পাগলা, তুই যার নামে গীবত করেছিলিস তো সব সওয়াবগুলো তার আমলনামায় আমি আল্লাহ বসিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আহকামুল হাকিমিন, সঠিক বিচারক। ভাইরা আমার শোনেন, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুমুস সাআহ, দ্বিতীয় লক্ষণ শোনেন কিয়ামতের আগে কি কি ঘটবে। কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআহ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ নবীর উম্মতের এক দল যারা মুশরিকদের সাথে মিলিত না হবে। শুনেন নবীজি বলছেন লা তাকুমুস সাআহ, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, যতক্ষণ আমার উম্মতের এক দল মুশরিকদের সাথে মিলিত না হবে। এর একটু ব্যাখ্যা করলে অনেকের গায়ে লাগবে, গায়ে নেবেন না, নবীর হাদিস শোনাচ্ছি। বহু নেতা মন্ত্রী আছে মুসলমান, তারা পূজো মণ্ডপে গিয়ে পূজা দেয়, আছে না নাই? আমি নাম বলবো না, আমার জানা আছে নাম সব, আমার ফেসবুকে ইউটিউবে ছাড়াও আছে, নাম দিয়ে ছাড়া আছে। আপনাদের আজকাল নাম বলছি না, শুধু বোঝাচ্ছি। নাম বললে বলবে এই পার্টির বিরুদ্ধে বলছে, জি না। যে মানুষই হোক, বহু নেতা মন্ত্রী আছে, তারা ভোটের স্বার্থে
মানুষের কাছে সর্বশ্রেণীর কাছে ভালো হওয়ার জন্য তারা মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে ঠাকুরের সামনে। ঠিক বলছি না ভুল? রাসূল বলেছেন আমার উম্মতের ভিতরে একদল উম্মত বিল মুশরিকিন, মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে কিয়ামতের আগে। ও ভাইরা আমার, শুধু তাই না, রাসূল বলেছেন হাত্তা ইয়াবুদুল আওসান, মুসলমান হয়েও ঠাকুর পূজা করবে। এ কথা তো হাদিসের কথা। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাত্তা ইয়াবুদুল আওসান, তারা ঠাকুর পূজাও করবে। মুসলমানের ছেলেরা পূজার মণ্ডপে যায় না? যায় না? যায় না? আপনাদের এটা কি পাড়া জানো? খিদিরপুর পূর্ব মোল্লাপাড়া, তাই তো? মোল্লাপাড়ার যুবকরা ভালো, এরা পুজোর ওই কি বলে পুজোতে যায় না। সব ভালো, সব খাজা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি। ফোন হয়ে গেল গার্লফ্রেন্ডের কাছে, সন্ধ্যা 5টায় দেখা হবে, গরম গরম জিলাপি খাবো, গরম গরম গজা খাবো, আর একটু ঠাকুরও দেখা হবে, কলাও খাওয়া হবে। চলো কত লাইটিং করেছে দেখতে যাই। মুসলমানের ছেলের লজ্জা নাই, কেমন করে তুমি ঠাকুরের মণ্ডপে যাও? এদের কথা রাসূল বলে গেছে। এরা মুশরিকদের সাথে মিলিত হবে। এরা বলবে ধর্ম যার যার, উৎসব সবার। ধর্ম যার যার, উৎসব সবার। তুমি মোল্লা হও, হিন্দু হও, খ্রিস্টান হও, ইহুদি হও, জৈন হও, গোল হও, ভিল হও, ধর্ম যে যা, কিন্তু উৎসব আমরা সবাই মিলে করব। নাউজুবিল্লাহ পড়ে। উৎসব আবার সবার হয় না? তাহলে আমাদের একটা ঈদ আছে, বকরা ঈদ, ওটা আমাদের উৎসবের দিন না? দিন না? হ্যাঁ, গরু টরু কাটি তো আমরা ইনশাআল্লাহ। তো ওই সময় কই আর আসে না তো সামনে। এই উৎসবটা আমরা সবাই মিলে পালন করি। শুধু পূজার সময় তখন আসো, আমরা সবাই মিলে করি। আমাদের ঈদের সময় যদি আসো, আমরাও যাবো ইনশাআল্লাহ। কিন্তু ও সময় না, সব দূরে থাক। 1 সপ্তাহ পর্যন্ত মোল্লা পাড়ায় ঢুকবি না, রক্তের গন্ধ আর গন্ধ। মুসলমান ধর্ম যার, উৎসবটাও তার। ধর্ম যার, উৎসব তার। আমরা হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই আমরা মিলেমিশে থাকতে চাই ভারতবর্ষে, কিন্তু যে যার ধর্ম নিয়ে গোলাগুলি করা যাবে না। তোমার ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন বলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে সেরা, আমার ধর্ম আমার কাছে সেরা। কাফেররাও নবীজিকে বলতে এসেছিল, ওয়ে মুহাম্মদ, আয় ঝগড়া টগড়া করার দরকার নেই, আমাদের ঠাকুর পূজাও তুই কর, তোর আল্লাহ পূজাও আমরা করি। নাউজুবিল্লাহ পড়ে। নবীকে শেয়ারে ধর্ম পালন করতে চাইছে। শেয়ারে আবার ধর্ম পালন হয়, শেয়ারে ব্যবসা হতে পারে, শেয়ারে ধর্ম পালন হবে। মক্কার বেদিনেরা বলল, নন মুসলিমেরা বলল, কুরাইশের মানুষরা বলল, মুহাম্মদ রে আয় আমরা একসঙ্গে ধর্ম আমরা পালন করি। আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা অবতীর্ণ করলেন, সূরার নামটা আল্লাহ দিলেন কাফিরুন। নবীজি বলেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। নবীজি বললেন ও অস্বীকারী দল, মানে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা অস্বীকার করে। কাফের শুধু হিন্দুরা না, কাফের মোল্লারাও আছে না? নাই? নবীজি বলেছেন মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে যে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেবে সে কি হয়ে যায়? বলে কাফের হয়ে যায়। তো রাসূলুল্লাহর হাদিস। তো মুসলমানরাও তো কাফের হবে। এখন কেউ যদি কাফের শব্দটাকে নিয়ে নিজের ধর্মের প্রতি লাগায়, ওটা না। কাফের মুসলিমও হতে পারে, নন মুসলিমও হতে পারে। কাফেরটা অস্বীকারকারী, বাংলাতে অস্বীকারকারী, আরবিতে কাফের। এখন এই কাফের শুনে মাথা গরম হয়ে না। আল্লাহর নবী বললেন ইয়া আইয়ুহাল কাফিরুন, ও অস্বীকারী দল, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার পূজা করো আমি মুহাম্মদ তার পূজা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু, আমিও যার পূজা করি তোমাদেরও করার দরকার নাই। তারপরে আমার নবী বলেন ওয়ালা আনতুম আবিদুনা ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমিও যার ইবাদত করি তোমরা তার করবে না, এবং
তোমরা যার পূজা করো আমি নবীও করব না। প্রথমে বললেন করি না, পরেরটা বললেন করব না। তারপর নবী বললেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো, আর আমি আল্লাহ দিত ইসলাম ধর্ম নিয়ে সন্তুষ্ট থাকবো। ইসলাম তো সাম্যের কথা বলেছে, ইসলাম তো বৈষম্যের কথা বলেন। কে বলেছে জিহাদ মানে হিন্দুদেরকে মারা? না, জিহাদ মানে আত্মরক্ষা। জিহাদ মানে কি? আত্মরক্ষা। আমাকে কেউ মারতে এসেছে, আমি আত্মরক্ষা করব, এর নাম জিহাদ। একটা হাদিস দেখান কোন জায়গায় যে জোর করে ধরে নবী কাউকে পিটিয়ে হত্যা করেছে? একটা হাদিস নাই। অথচ এই হাদিস আছে, নবীজি গনিমতের মাল যখন বন্টন করছেন যুদ্ধের শেষে, সেখানে ইহুদিরাও ছিল। এত ভিড়, নবীজি ভিড় সামলাতে গিয়ে নবীজির হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা ছিটকে গিয়ে ইহুদির কপালে লেগে কপাল থেকে রক্ত পড়ছে। নবীজি বললেন সাহাবীরা বন্ধ করো গনিমতের মাল দেওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়াদ্র হৃদয়ের মানুষ রে মুসলমান, কেমন নবী পেয়েছি। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিকে বুকে টেনে নিলেন। এই ইহুদি ভাই, ইচ্ছাকৃত আমার হাতের লাঠি তোমার কপালে লাগে না, অনিচ্ছাকৃত ভাবে লেগে গিয়েছে। এই ইহুদি, আজ পৃথিবীর মাটিতে আমি মুহাম্মদ, আমারে যদি তুমি ক্ষমা না করো, কিয়ামতের দিন আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। ইহুদিরে আমারে ক্ষমা করে দে। গনিমতের মাল দান করা নবী স্টপ করে দিলেন। ইহুদি নবীজির আদর্শ দেখে ঝরঝর করে কেঁদে নিয়েছে। এ মুহাম্মদ, তোমার তো মিষ্টি আচরণ, আমি আমার ধর্ম ত্যাগ করে ইসলাম কবুল করে নিলাম। আমার নবী একজন নন মুসলিম নবীজিকে হত্যা করতে এসেছে। নবীজির বাড়িতে এসে পায়খানা করে নবীজির কাঁথা বালিশ সব নোংরা করে দিয়েছে। আমার নবী এত মায়ার নবী গো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নন মুসলিম নবীজিরে হত্যা করতে এসেছে জানার পর, আমার নবী তার পায়খানা নিজ হাতে পরিষ্কার করে পৃথিবীর মাটিতে যারা মেথর আছে, আমার নবী তাদের বড় মূল্যায়ন করেছে। সুবহানাল্লাহ। মেথরদের মেয়েকে বিয়ে করতে চায় না, তাদের বাড়িতে কেউ বিয়ে দিতেও চায় না। ওর বাপ কি করে বলে মেথর পায়খানা পরিষ্কার করে। ঠিক বলছি না বল? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে পায়খানা পরিষ্কার করে মেথরদের মূল্যায়ন করেছেন। সুবহানাল্লাহ। ওই ওই কাফের এসেছে, তার ছোরাটা ভুলে গেছে যেটা দিয়ে নবীজিকে হত্যা করতে এসেছিল, বালিশের তলায় রেখে চলে গেছে লজ্জা ঢাকতে। সকাল হয়ে গেলে সবাই জানতে পারবে। এসে দেখছে আমার মায়ার নবী বসে বসে তার ওই কাঁথাগুলো, পায়খানা, বর্জ্য পদার্থ এসবগুলো নবীজি পরিষ্কার করছে। এসে দাঁড়িয়ে দূর থেকে দেখছে, ঝরঝর করে কাঁদছে। আমি কার হত্যা করতে এসেছি যার মনটা এত বড়? আমি কার হত্যা করতে এসেছি? মানুষের কথা শুনে ঝরঝর করে কেঁদে নবীজির সামনে যখন গেলেন, আমার নবী চকচকে তলোয়ারটা তার হাতে তুলে দিয়ে বলছে, ভাই এখন শরীরটা তোমার কেমন আছে? সাথে সাথে তলোয়ারটা নবীজির কদম মোবারকের কাছে রেখে দিয়ে ঝরঝর করে কেঁদে বলছে, মুহাম্মদ আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পেরেছি তুমি আসলেই সত্যিকারের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর হাতে হাত দিয়ে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছে। আদর্শ দেখেন, নবীর আদর্শ। সেই নবীর উম্মত হয়েছে আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের আল্লাহ নিয়ে খুশি থাকো, নবী নিয়ে খুশি থাকো, মক্কা মদিনা নিয়ে খুশি থাকো, ইসলাম নিয়ে খুশি থাকো, কোরআন নিয়ে খুশি থাকো। তোমাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মে তোমরা কাতরতা দেখিও না। আল্লাহ রাব্বুল আলামিন এক, আমাদেরকে বলে তোদের এক আল্লাহ করবে কি? কি গো বাবাজি? বলে তোদের এক আল্লাহ কি করবে? তোরা তো একজনকে মানিস, আমাদের অনেক জন, 33 কোটি আছে। আমি তো তাদেরকে এই উত্তর দিয়ে জানিয়ে দিয়ে, এক আল্লাহর যেই ক্ষমতা আছে 33 কোটির সেই ক্ষমতা নাই। একম ব্রহ্ম দ্বিতীয় নাস্তি, তাদেরই ধর্মগ্রন্থে বেদে লেখা আছে, যিনি ঈশ্বর হবেন তিনি হবেন একজন, তিনি দ্বিতীয় নয়। সুবহানাল্লাহ পড়ে। আমাদের এক আল্লাহ বলে তাদের গাত্রদাহ। প্রশ্ন করি, দেশের প্রধানমন্ত্রী কজন? কজন? একজন না? আর নরেন্দ্র মোদী একজন প্রধানমন্ত্রী, আর কেউ আছে নাকি? আচ্ছা, যদি আমাদের ভারতবর্ষে দুজন প্রধানমন্ত্রী হতো, জি লড়াই শুরু হয়ে যেত। এই জায়গায় একজন প্রধানমন্ত্রী কেন, এই প্রশ্ন তাদের নাই। মুসলমান বাবাজি, এক আল্লাহ বলে দুঃখ পাবেন না।
আমার আল্লাহ তাআলা বলেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এক। সুবহানাল্লাহ। আল্লাহ কত? একজন। আল্লাহর ক্ষমতার জাহির করলেন সূরা ইখলাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার ছেলেও নাই মেয়েও নাই, আমার মাও নাই বাবাও নাই, আমার দাদা দাদি নানা নানি কেউ আমার নাই। যার কেউ নাই সমাজে সে দুর্বল না সবল? সমাজে যার কেউ নাই দুর্বল না সবল? মা নেই, বাপ নেই, দাদা নেই, দাদি নেই, ছেলে নেই, মেয়ে নেই, স্ত্রী নেই, একাও, তো ও দুর্বল না সবল? দুর্বল না? মনে করেন ওর বাপ মা মরে গেছে, ওর 10 বিঘা জমি ওর জন্য দিয়ে গেছে, বাপ মার জন্য, ফার্স্ট প্লটে বড় বড় জায়গা তাদের মেন রোডের সামনে, কিন্তু ও একা, পরিবারে কেউ নেই। যারা ক্ষমতাবান মানুষ আছেন এলাকায়, তাদের রক্তচক্ষু, তাদের লোভের চক্ষু ওর প্রতি পড়বে না? পড়বে না? ও জানে যেহেতু একা, ওর সব মেরে কেড়ে নেবো, কেউ ওর পক্ষে বলার নাই। আল্লাহ এই জায়গায় এভাবে ব্যাখ্যা বুঝুন। আল্লাহ বললেন আমার ছেলেও নাই মেয়েও নাই। বাবার ছেলে থাকলে বাবার লাঠি, তাই তো বাবাজি? দাদুর নাতি থাকলে নাতি দাদুর কি? লাঠি। আমার মনোবল, আমার কোমরের বল, আমার সব বল আমার নাতি আছে, আমার কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মাটিতে তোদের বাবা মা সন্তান পরিজন থাকলে তোরা সবল, কিন্তু তোরা একা থাকলে দুর্বল। আর আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার বাবাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই, নানা নানি দাদা দাদি ছেলে মেয়ে পরিবারে কেউ নাই। আমি একা বলে দুর্বল ভাববি না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমি এমন একজন একা, আমার ধারে কাছে যাওয়ার ক্ষমতা কারো নাই। আল্লাহ বলেন আমি একা, কিন্তু এমন একজন একা, আমার কাছে তোরা কেউ আসতে পারবি না। সুবহানাল্লাহ। আল্লাহ যদি একে না হবে বিশ্ব তবে কেমন রবে? দুজন যদি আল্লাহ দুইয়ের মাঝে চলবে রণ। কড়কড় কড়কড়াত করে ভাঙবে আকাশ ভীষণ জোরে, জাতি সব যাবে মরে। আল্লাহ যদি একজন না হতেন, দুটো যদি আল্লাহ হতো, এক আল্লাহ বলতো ইন্ডিয়ার বুকে শান্তি দেবো, আর এক আল্লাহ বলতো ভারতে শান্তি দেবো না অশান্তি দেবো। এক আল্লাহ বলতো পানি দেবো, বৃষ্টি বর্ষণ করবো, আর এক আল্লাহ বলতো দেবো না, ওরা আমার কুফরি করে, ওরা আমার নাশুকরি করে, ওদের কিচ্ছু দেবো না, খেতেও দেবো না, ওদের ধানও দেবো না, ওদের আমি গমও দেবো না, সরিষাও দেবো না, ওদের কিছুই দেবো না, ওদের নিচের পানি ওপরের পানি সব পানি আমি আল্লাহ শুকিয়ে দেবো। আর এক আল্লাহ বলতো তোর ভোট দেয় না তো কি হয়েছে, আমার তো দেয়, আমি ওদেরকে দেবো। দুইজনের ভিতরে লড়াই হতো না? হতো না? ঠিক। এই জন্যই তো আল্লাহ হলেন এক। এক প্রধানমন্ত্রী যদি না হয় দুইজন হতো। এ বলতো সাইকেল দেবো, বলতো না বাইক দেবো। লাভ কার হতো? মারপিট শুধু ওদের হতো, লাভ আমাদের হতো। কত দিবি দিয়ে। এক আল্লাহ বলতো এপিএল দেবো, আর একজন বলতো বিপিএল দেবো। একজন বলতো 2 টাকা কিলো চাল দেবো, আর একজন বলতো না 2 টাকা না 5 টাকা কিলো চাল দেবো। একজন বলতো চিনি দেবো, আর একজন বলতো না চিনি দেবো না গম দেবো। লড়াই লড়াই। এক প্রধানমন্ত্রী বলতো ওদের এলাকায় রাস্তা করে দেবো, আর একজন বলতো না রাস্তা হবে না। দুইজনের ভিতরে লড়াই। এজন্য করে এক প্রধানমন্ত্রীতে দেশ চলতে পারে সচল। রাজ্যের মুখ্যমন্ত্রীও কজন? একজন মুখ্যমন্ত্রী, দুইজন যদি হতো লড়াই হতো গো, কারোর সাথে কারো মত মিলতো না। যদি কোনো মহিলাকে জিজ্ঞেস করা হয় বলো মা তোমার স্বামী কটা, কটা বলবে? ভিতরে যদি আর দুই একটা থাকে। এখন তো সব বাইরে, স্বামী শুধু বাইরে, ঘর থেকে বার হতে পারলে হয়। কবে দরজাটা দেবে মোবাইল, হ্যালো সোনা, সবে মালটা বেরোলো ঘর থেকে। কত পরিবারে সব আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। এক স্বামীতে ভালো লাগে না, এক স্ত্রীতে ভালো লাগে না, এক স্বামীও ভালো লাগে না, এক স্ত্রীও ভালো লাগে না। বলে এক মোবাইল আর কতদিন চালাবো, মাঝে মাঝে একটু চেঞ্জ করতে হয়। আস্তাগফিরুল্লাহ। সাবধান, স্ত্রীর হক আদায় করুন, স্বামীর হক আদায় করুন।
ভাইরা আমার, এক নারীর ভিতরে যদি আর দু একজনের সাথে সম্পর্ক থাকে, ভিতরে ভিতরে যদি বিয়ে করে, তোর বিয়ে টিকবে না ইসলাম শরীয়তে। স্বামী থাকতে দ্বিতীয় বিয়ে হয় না নারী। ও মুসলমান, একজন নারী জানে এক স্বামীর পরিচয় যদি দিই তো ওই নারীর ইজ্জত থাকবে বর্তমান। কোন ছেলেকে যদি জিজ্ঞেস করা হয়, বল বাবু তোর বাপ কটা, ও যদি জানে ভিতরে একজন আছে, আমার মা যাকে বলে বাবা, ওকে বাপ বলে ডাক, ও জানবে আমার বাপ যদি বলি দুইজন, সমাজের মানুষ আমারে খারাপ চোখে দেখবে। ওর যদি দুই একজন কেউ থাকে, তারপরেও বলবে আমার বাবা একজন। কারণ এক স্বামীর পরিচয় স্ত্রীর সম্মান থাকে বর্তমান, এক বাবার পরিচয় এক সন্তানের সম্মান থাকে বর্তমান। গাড়ির স্টিয়ারিং বলেন, স্টিয়ারিং এই যেটা ঘোরায় গো বাবা, কটা থাকে গাড়িতে? আচ্ছা মনে করেন এক গাড়িতে দুটো স্টিয়ারিং দুদিকে, আর সেম টাইমে দুজনকে একসঙ্গে ড্রাইভার হিসেবে বসানো হয়েছে। ডান দিকে একটা ড্রাইভার, বাঁ দিকে একটা ড্রাইভার। এখন গাড়ির যারা যাত্রী, ওরা গাড়িতে ওঠার দোয়া পড়ে উঠবে না কালেমা পড়ে উঠবে? বলে দুদিকে দুটো ড্রাইভার, দুটো স্টিয়ারিং। ও বলবে আমি ডান দিক দিয়ে কাটাবো, এ বলবে আমি বাঁ দিক দিয়ে কাটাবো। অ্যাক্সিডেন্ট হবে না হবেই? কোনটা? জি। তখন যাত্রী যদি আমরা গাড়িতে উঠি, তখন ওই গাড়িতে ওঠার দোয়ার আমরা পড়বো না, তখন দোয়া ইউনুস আর কালেমা পড়তে শুরু করবো। জানি উঠছি মানে মিনহা খলাকনাকুম হবে। এক ড্রাইভারে যেমন গাড়ি, এক স্টিয়ারিং এ যেমন গাড়ি সচল থাকতে পারে, এক মুখ্যমন্ত্রীতে যেমন রাজ্য চলতে পারে, এক প্রধানমন্ত্রীতে যেমন দেশ চলতে পারে, এক স্বামীতে যেমন স্ত্রীর সম্মান থাকে, এক বাপে যেমন সন্তানের সম্মান থাকে, তেমন এক আল্লাহ আমাদের যথেষ্ট। সুবহানাল্লাহ। এতগুলো যুক্তি দিলাম, তারপরেও যদি আমাদের এক আল্লাহ বলে তারা গালাগালি করে, ওটা হিংসা ছাড়া আর কিচ্ছু নাই। আমাদের এক আল্লাহ যথেষ্ট। আল্লাহ বলেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি আল্লাহ কি বান্দা তোদের জন্য যথেষ্ট না? এক আল্লাহ যথেষ্ট, সব পারেন তিনি, এমন কিছু নাই পারেন। মুসলমান বাবাজি, এক আল্লাহর কাছে যদি বাচ্চা না হয় তো চাও আল্লাহর কাছে গো। সন্তান দেওয়ার মালিক আল্লাহ ছাড়া কি কেউ আছে? কেউ দেবে? 10 বছর 15 বছর বিয়ে হলো, 5-7 বছর বিয়ে হলো, কত গাইনোকোলজিস্ট দেখালো, কত ডাক্তার দেখালো, কত ট্রিটমেন্ট হলো, কত আপনার রিপোর্ট হলো, সব রিপোর্ট ওকে গাইনোকোলজিস্ট বলছে ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই, বারবার চেষ্টা করো, একদিন বাচ্চা আসবে। রিপোর্ট তো সব ওকে, স্বামীর সিমেন্ট টেস্ট রিপোর্ট ভালো, স্ত্রীর আপনার কিনা সব রিপোর্ট ভালো, কোন রকম অসুবিধা নেই। বাচ্চা কেন আসি না? ডাক্তার বলে জানি না। রিপোর্ট ভালো তো ডাক্তার কি বলবে? বাচ্চা কেন আসে না? ডাক্তার বলে জানি না। দেয়ার ইজ নো অ্যানসার, কোনো উত্তর নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও যাওজিজুহুম যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ বলেন আসমান জমিনের মালিক আমি আল্লাহ। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ যাকে চাই মেয়ে সন্তান দান করি, কন্যা সন্তান দান করি। প্রথম আল্লাহ কন্যা মেয়েদের নাম নিয়ে আল্লাহ নারী জাতিকে ইজ্জত দান করেছে। নারী জাতির ইজ্জত কোরআন দিয়েছে। 4 নম্বর পর একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরাতুন নিসা। কি নাম? নিসা মানে মহিলাগণ, নিসা মানে এটা আরবি শব্দ। তো মেয়েদের নামে সূরা আছে। কোরআনে আজ পর্যন্ত শুনেছেন সূরাতুর রিজাল বলে কোন সূরা আছে যে ছেলেদের নামে সূরা? জি না, আল্লাহ মহিলাদের নামে সূরা দান করেছেন। সুবহানাল্লাহ পড়ে। কত ইজ্জতের জিনিস তারা, তারপরে বেপরদা হয়ে হাঁটে। ইজ্জতের জিনিস, সম্মানীয় জিনিস, দামি জিনিস ওকে তো লুকিয়ে রাখতে হবে, তাই তো বাবাজি? দামি জিনিস তো ছড়িয়ে রাখা যায় না। কলা, যারা কলার বাগান, কলা কাঁদি যখন বড় হয় একটা বস্তা ঢেকে দেয় না কেন? যাতে বাদুড়ের দাগ না পড়ে।
যাতে পাখিরা দাগ না ফেলে, দামে বিক্রি হবে, ওটা বড় দামি। পেয়ারা চাষ যারা করে, পেয়ারা যখন একটু বড় হয় তখন পিপি পলি বেঁধে দেয়, দেয় না? দেয় না? পেয়ারাতে যাতে কোয়ালিটি ভালো থাকে, দাগ আঁচড় না পড়ে। সোনা দানা মানুষ আলমারিতে রাখে, তার ভিতর আর একটা লকার আছে, আছে না? শুধু আলমারি না, লকারের ভিতরে আবার তার ভিতরে ছোট ছোট বাক্স, কারণ ওটা সোনা, ওটা হীরা, ওটা মূল্যবান জিনিস। ওকে সামনে তাকে রাখবে না, বাইরে যেখানে সেখানে রাখা যাবে না, দামি জায়গায় রাখবে। আমার আল্লাহ রাসূল বলছেন এর থেকে বহু গুণে দামি নারীরা, জোরে বলেন সুবহানাল্লাহ। তা সেই নারীরা কিভাবে বেপরদা হয়ে হাঁটে? কিয়ামতের আলামত রাসূল বলেছেন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন। কিয়ামতের আগে নারীরা এমন পোশাক পরবে, পোশাক পরেও উলঙ্গিনী। পোশাক পরে আবার উলঙ্গ কি করে হয়? সেই পোশাক এমন চিকন হবে, পাতলা হবে, নারীদের ভিতরের নারীদের ভিতরের বডি স্ট্রাকচার, তাদের শরীরের ভাঁজ বাইরে থেকে পুরুষরা দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারা শোনো, সারা পৃথিবীতে যদি তুমি হেদায়েত পেতে চাও, কোন গ্রন্থ পড়ে যদি আদর্শ পেতে চাও, তো আমার কোরআনের কাছে মাথা নিচু করো। এই কোরআন যে গ্রহণ করে নেবে, কোরআনের যে অনুসরণ করবে, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন ওই জাতির জন্য হেদায়েতের পথ দেখাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন হলো হেদায়েতের পথ, হেদায়েতের পথ প্রদর্শক হলো কোরআন। কোরআন মানুষ কোরআন যদি ঠিকভাবে বোঝে, কোরআন যদি ঠিকভাবে পড়ে, খোদার কসম হেদায়েতের পথ তার সামনে প্রশস্ত হয়ে যাবে, উন্মুক্ত হয়ে যাবে, হেদায়েত খুঁজতে আর বাইরে যেতে লাগবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন কোরআন যে মেনে নিল, কোরআন যে মনে প্রাণে গ্রহণ করে নিল, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, আল্লাহ ফেরেশতাকে বলছে সুসংবাদ দাও, কোরআন দিয়ে যে জীবন চালাবে সে বেঈমান হবে না, সে হবে ঈমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু নবীজির হাদিস, কিয়ামতের আগে কোরআনের ইলম উঠে যাবে, কোরআনের ইলম উঠে যাবে কিয়ামতের আগে। কিয়ামত কবে হবে পৃথিবীর মাটিতে কেউ জানে বাবাজি? কোন সময় হবে, কটার সময় হবে কেউ বলতে পারবে? কোন নবীগণ কি জানতেন কিয়ামতের কবে, কিয়ামতের কথা যে কবে হবে, কটার সময় হবে? নির্দিষ্ট জ্ঞান কোন নবীকে আল্লাহ দিয়েছেন কি মনে হয়? নবীগণদের তো আল্লাহ অঢেল জ্ঞান দান করেছেন, কিন্তু 5টা জ্ঞান এমন আছে পৃথিবীর কোন নবীরও নাই, কোন সাহাবীরও নাই, তাবেঈনদের নাই, তাবে তাবেঈনদের নাই, কোন পীর ওলি মুজতাহিদ মাশায়েখ যারাই আছে, এই 5টা জ্ঞান আল্লাহ কোন বিজ্ঞানী সহ কাউকে আল্লাহ তাআলা 5টা জ্ঞান দান করেননি, ওটা আল্লাহর কাছে রেখে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5টা জ্ঞানে গুণী পৃথিবীর কেউ হতে পারবে না আল্লাহ ছাড়া। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নবীর ব্যাপারে বলেন ওয়া গাল্লামাকা মা লাম তাকুন তাআলাম। ও নবী, আপনার অজানা জ্ঞানগুলি সব আমি আল্লাহ তাআলা দান করে আপনাকে জ্ঞানী বানালাম। এক শ্রেণীর মানুষ বলে আমার নবী নাকি অশিক্ষিত, নবীজি নাকি মূর্খ। এ পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এক একটা আয়াত দিয়ে আপনাকে দলিল দিয়ে দেখিয়ে দেব আমার নবী অশিক্ষিত না রে মুসলমান। সারা পৃথিবীতে যত শিক্ষার স্তর আছে সব থেকে উন্নত স্তরে আমার নবী আছে। পৃথিবীতে যত শিক্ষার স্তর আপনি যদি বলতে পারেন, সব থেকে উচ্চ স্তরে আমার নবীর শিক্ষা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী শিক্ষিত, আমরা কোরআন এবং হাদিস দ্বারা বুঝি। এটা আমার ব্যক্তিগত আকীদার কথা বলছি। আমার নবী মূর্খ না, আমার নবী অশিক্ষিত না। সারা ওয়ার্ল্ডের ভিতরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের বড় বিজ্ঞানী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি থেকে বড় বিজ্ঞানী এই ওয়ার্ল্ডে আর কেউ নাই, হবেও না ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত অসম্ভব, ইম্পসিবল। এক একটা করে প্রমাণ দেব আমার নবী বিজ্ঞানী না বিজ্ঞানী নয়, সেই প্রমাণ এক একটা দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবী শিক্ষিত নাকি আগে জেনে নেন। যেই গুহার ভিতরে 5টা আয়াত আল্লাহ অবতীর্ণ করলেন, সেই গুহার নাম হলো গারে হেরা।
যেখানে আমরা উঠেছিলাম প্রায় 1 ঘন্টা 15 মিনিট ধরে। এই যুবক অবস্থায় উঠতে উঠতে কিছু জায়গায় রেস্ট নেই, এত তীব্র গরম, সূর্যের এত তাপ। একটু করে উঠি, একটু করে পানি পান করি। তারপরেও চিন্তা করেছি যতই কষ্ট হোক আমার মায়ার নবী যদি উঠতে পারে, আমরা যুবক হয়ে কেন হারাবো? আমরা কেন উঠতে পারবো না? আমরা উমরায় যে কজন ছিলাম 4-5 জন আমরা উঠেছি, আলহামদুলিল্লাহ। কষ্ট হয়েছে, কিন্তু উঠতে উঠতে ভাবছি এখন তো রাস্তা হয়ে গেছে, পাহাড়ের পাথর কেটে সিঁড়ি করে দিয়েছে। আর আমার দয়ার নবী যে সময় উঠেছিলেন সেই সময় কোনো সিঁড়ি ছিল না, রাস্তা ছিল না, ওই পাহাড়ের পাথর কামড়ে কামড়ে রাসূল উঠেছেন। সুবহানাল্লাহ পড়ে চিন্তা করেন তো বাবাজি, 40 বছর বয়সে নবীজি নবুয়ত পেলেন। তারপরে রাসূল হেরা গুহাতে উঠলেন। তাহলে একজন 40 বছরের ঊর্ধ্বে যার বয়স, তিনি মানে শারীরিক ভাবে একজন 20-22 বছর 30 বছর যে ক্ষমতা যে যুবকের, সেই ক্ষমতা কি তার থাকতে পারে বলে মনে হয়? স্বাভাবিকভাবে, স্বাভাবিক নিয়ম। কিন্তু আমার নবীজির আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, 10 জন যুবকের যেই ক্ষমতা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা তার চেয়ে অধিক ক্ষমতা দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।